কি রসুল নেতা, নেতা হয়তো ছোট্টা খাইতে হলো রে, রসুল ছোট্টা খাইতে না ওটা, রসুলে কেন পয়গম্বর রসুল ইবে কেন নেতা হয় ব্যাগ কল। এখন নেতা ব্যাগ তো ছোট্টা খাইতে না, সুদ হইন না ঘুষ হইন না, মাইফ তো ফোয়ারা বইন নাই না, রসুল এলে ফোয়ারা বইন না আসিল না। এত বড় মিথ্যা অপবাদ রসুল কিল্লে দিও, কেমন রসুল দুয়ারে দেখতে দিবি না। এবারে পয়গম্বর সারা পৃথিবীর সমস্ত মানব জাতির যিনি ইনসানের ওস্তাদ বানায় ফাটাই আল্লাহ, পয়গম্বর বানায় ফাটাই, রাস্তা দেখেন না বানায় ফাটাই, তুই এবারে নেতার লয় কেন মিলাই দিলি? নেতা মিশা দেখো, রসুল মিশা দেখায় না। বুঝির কথা কইবে না ইমান যাইব কই। রসুল নেতা ন পয়গম্বর, রসুল রসুল আল্লাহর প্রেরিত, আল্লাহর রসুল, আল্লাহর দূত, আর মুআল্লিম শিক্ষক ইয়েন হ নেতা হইতা। তিনি নেতা হইব ওই ব্যক্তি যে এলম সম্পর্কে দিন সম্বন্ধে সবচাইতে অজ্ঞ বেকুব গাদা, কিছু নাই দিন এলম, ইতো হইতে বেঈমান, ইতো হইতাম রসুল নেতা। রসুল কে নেতা হব নাই নেতা, রসুল নেতা আর নেতা। আর রসুলুদ্দিন চায় মাই মর ফোয়ার বই মিছিলত যায়, ফরাফরিত বই অফিসত বই, ওটা তুন্নার নেতারে রসুল্লাহ সাল্লাম মুসলমান হইত। হ্যাঁ তুই বিচার করলে মুসলমানও তো বালা করি, পরিপূর্ণ মুসলমান তো অন্য বাড়ি হতা বুঝি হায়াত কাড়িবেন যুবকর। স্কুল কলেজ সরকারি মদত করতে লাগবো, দিন বুঝিবার চেষ্টা করো। দিনুর নিজের বুঝুল দিন নমিলে দিনুরে নিজের বুঝুরে দিন বানো, হতা বুঝেছি না। দিনুরে নিজের বুঝবানো, তোর বুঝুরে দিন ন বানাইও। আর বুঝে মনে হয় দিন ন দিন জিয়ান করি আত্ম মানন ফরত যে এনে মুখে জিয়ান সে হয়ে দিলাম, এনে দিনও গেল গই আরও ফেলা শুরু দিলাম, আর হতাশ হয়ে যাই। আল্লাহ শুনের কথা বুঝাইছি না, আল্লাহ শুনের কথা সতর্ক করে হায়াতটা কাড়িবার চেষ্টা করি। রসুলের জীবন হইলে সহ্য করলে আল্লাহ যে এত সুন্দর করে আর সৃষ্টি করছি, এ আল্লাহ যে আর শুধু এবাদতুল্লাহ সৃষ্টি করছি, এত দামি মান সৃষ্টি বানাই ইয়েন শুক্রিয়া আদায় করলেও তো আল্লাহর নাফরমানি করার না যায়। সেই লোক আল্লাহর বিধানের লয় আর আছে যুদ্ধ শুরু করে দিলাম, কিন্তু মূলুর কথা ন মূলুর খাম ফসাই দিয়ন মানুষ খামল যে আর মান্যম না নমান্যম না মানিলি জাহান্নামাল্লাহ তৈর, মানিলির জন্য তোল্লাই রাস্তা পোলা। কথা বুঝাইছি না। তো আর ব্যাগ গুনে আল্লাহ দিয়ে বিধানে আল্লাহর হুকুম রসুলত প্রতিষ্ঠিত পর্দার মাধ্যমে না সমাজ চলিব, না রাষ্ট্র চলিব, না ব্যবসা চলিব, না অফিস আদালত চলিব, না রাষ্ট্র পরিচালনা চলিব, না দেশ বিদেশের আর সম্পর্ক চলিব। হ্যাঁ আল্লাহ চ্যালেঞ্জ করে হচ্ছে না তোমার এনটি চলতুনু আর সহশিক্ষা করছুম, শিক্ষাও চলতুনু এটালে সহশিক্ষা করছুম, আর অফিস আদালত নাই ভাগত লাইম, আর সরকারি মাতবরি মেম্বারি চেয়ারম্যান এমপিগিরি মন্ত্রী প্রেসিডেন্টগিরি বিচারগিরি যত কিছু আছে বিয়াকিনি মাস্টার কর লাইম খতম মাই ভাগত লাইম। এখন চ্যালেঞ্জটা কি মূল লই না আর একজন আল্লাহ লই? হ্যাঁ যুদ্ধ এনকে মূল লয় না আয় যে আল্লাহ লই হওয়া। তো আল্লাহ লয় যুদ্ধ করি, আল্লাহর বিধানের ফদ্দলিত করি, রসুলের জীবনের ফদ্দলিত করি, আয় রসুলের উম্মত আসে, আয় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করছুন, আয় দুস্তাবা বড় হাজি বড় গাছি ইন্দিয়ার আল্লাহ দুয়ার মধ্যে ফাত্তা ফেবে আল্লাহ না। নমাজ চাইলে ফরস, পর্দা ইল্লে ফরস, নমাজ চাইলে জাহান্নামত জোয়ান করে, পর্দা চাইলেও জাহান্নামত জোয়ান করে। কথা বুঝাইছি না। রোজা চাইলে ফরস ইল্লে ফরস পর্দা, হজ দিল্লে ফরস ইল্লে ফরস পর্দা, যাকাত দিল্লে ফরস ইল্লে ফরস পর্দা, হারামুত্তুন বাসন দিল্লে ফরস ইল্লে ফরস পর্দা। অনেক পর্দার মতো ফরজ যে পর্দারে রসুল এন ভাবে মানে যে মুকুলিরে নিজের বিবির আধা মানুষের সামনে বসতো না দেন অনেক সকালা আর বালক মাই ফোয়ারে বাল অনর বালক মর থোয়ার ফোয়ারে, অনর বালক মর থোয়ার আর বালক মর থোয়ার ফোয়ারে। সশিক্ষা মধ্যে বয় দিলাম যতদিন ফজি সগুত জানা মাই ফোয়া মর থোয়ার, খানত জানা মাই ফোয়া মর থোয়ার, জবানত জানা মাই ফোয়া মর থোয়ার, হাতত জানা মাই ফোয়া মর থোয়ার, ফাঁত জানা মাই ফোয়া মর থোয়ার, বাস্তব জানা মাই ফোয়ার মর থোয়ার। এই এত বছরের মধ্যে ইতারানি মধ্যে লিপ্ত হই অনেক জায়গায় বুদ্ধি নিয়ে তুমি বাঁচতে জুম আর মাদ্রাসা মসজিদের মধ্যে সাহায্য মদত করি কিল্লে সপ্তাহে জারিয়ে মরি গেলে যে খবর মধ্যে সব যাইতে থাকে, খবরদান যে শান্তি হয়। এই হন মানুষের দ্বারা হনকান বড় গুণা যদি প্রতিষ্ঠা হয়ে যায়, যে গুণের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান নয় না গুণত গ্রেফতার হই, এই গুণের প্রত্যেক জনের প্রতিটি গুণের
অংশ প্রতি সেকেন্ড আর মিনিটই দুনিয়ার দেখতে আমল নামাজ যাব খবর চাইলে কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইয়ানোর গুণই জারিয়া হয় এত বড় গুণ করি আয় তো যদি হয় আয় পরিপূর্ণ মুসলমান আয় পরিপূর্ণ আশেখ রসুল পরিপূর্ণ ইমানদার আয় ইসলামী হুকুমত চায় খোদার কসম কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির আল্লাহ ইসলামী হুকুমতের মুখ দেখাই দেব জুলুমান নির্যাতনের পৃষ্ঠবৃদ্ধি জ্ঞান বৃদ্ধি তাবার বৃদ্ধি ব্যাগগুলো ডলিব চায় তখন ইনশাআল্লাহ খোদার গজব এখন না জলই উগ্র মুসলমানের লোক মুসলমানের কিনে মিল নাই ঘরে ঘরে মিল নাই বাপে ফুতে মিল নাই হ্যাঁ স্বামী স্ত্রী মিল নাই ভাই বোনে মিল নাই সামাজিকতার লয় মিল নাই আত্মীয়তার লয় মিল নাই মুসলমান মিল নাই কাফের নমারে গরু ছাগলের মতো জানোয়ারের মতো হিংস্র রোডত ফেলে একে অপরে জবে করি একে অপরে গুলি করি একে অপরে নির্যাতন করি এই গজবের শত্রু এসে যায় খোদার লয় চ্যালেঞ্জ করে যুদ্ধে আর কিচ্ছু না আল্লাহর বিধান ধ্বংস করানোর কারণে ঠিক কই ফায়দা নেই আমল করো ঠিক তো কোরআন হয়ে দিয়া কিনলে ঠিক কম পর যা আমল গরম করে সাতজি দিয়ে দর্জি দিয়ে সাগান ফরছে তাই বাদত খন্দি করি তাই বাদত পর্দা ইয়ে কত তোর গুণ করি ফেলায় কত তোর গুণ করি এ কথালে দোস্ত হবা খুব সতর্ক হয়ে হাত খাড়ম করিব সতর্ক হয়ে হাত খাড়ম করিব আর ওলমা একরাম যুদ্ধ শুরু করে দিয়ে ওলমা একরাম বোঝা আর হইলাম যে সমাজের সফলতা চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি হ্যাঁ জেনা বেবিচার মরফম মাইফু আকফুয়ার চলন একজনের হক নদিয়ন কেউ জরাই দিয়ন সরাব কন নিষেধদ্রব্য ইন একদিন যে দুনিয়া মিতে চাই গিয়ে গিয়ে ইন সমাজের সফলতা হয়ে যায় না সুদ ঘুষ ইন সমাজের সফলতা হয়ে যায় না তো ই মুলুর দ্বারা আইসে না আর দ্বারা আইসে সফল তো মুলুই হলে না ইতার দ্বারা ইন একটা বোঝো এই সমাজর ইন দূর কেন গজ্জুম একজন আয় আইলি ইন দূর গজ্জুম অথচ ইতে লিপ্ত ইতার ঘরের মধ্যে আরেকজনের বউ ইতার ঘরের মধ্যে আরেকজনের মাইফুয়া ইতার ঘরের মধ্যে আরেকজনের বোন ইতা আরেকজনের বউ লয় ইতার বউ আরেকজনের লয় ইতার মাইফুয়া আরেকজনের লয় ইতার বোন আরেকজনের লয় ও বেহায়া বেসর মুসলমান তুই হজ না আবার মুলুই বুঝা আয় বুঝো না মুলুই বুঝো মুলুই ইউন হন ইন সম্বন্ধে আল্লাহ কি হয় আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ঘোষণা দেন যখন আল্লাহ আর বন্ধ অলমিতি সবচাইতে আর বেশি ভয় করেন না ওলামায়ে কেরাম তোর না চণ্ডীগড়ে হত্যার না ওলামায়ে কেরাম বেদামি আল্লাহর ডরা তোর ডর নাই যে তুই খাতাই হইস তোর তো যদি আল্লাহর ডর থাকতো তুই যদি ইবাদত করিস না হতি ওলামায়ে কেরামের ফাঁক ধরি থাকতি ওলামায়ে কেরামের কথা ছাড়া চলিস না পারতি কিনলে আল্লাহ দুনিয়ার শাসন ব্যবস্থা করি পারলে মুত্তাকির তাকওয়ার শর্ত দি আল্লাহর ভয়ের শর্ত দি এই ভয় ওলামার দিলের মধ্যে আছে ওলামারা আল্লাহ ইল্লে ভয় কারি বানাই তো খয় হুজুর আর জিল্লে চলে ওলমত ইল্লে চলে ইবেরা আল্লাহ আলেম ন হয় যার দিলের মধ্যে আল্লাহর ডর আছে ডরের এলমুল্লাহ সম্পর্ক করছি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা যার কাছে এলম শিখ ডরাইছি ইতে হইলছে আলেম যার কাছে এলম শিখি ইতে দুষ্ট আবাবল যে সমস্ত অরাজকতা করেন শরীয়ত বিরোধী কথা হয় কোরআন হাদিস বিরোধী কথা হয় ইতে কোনোদিন আলেমন না পারে শরীয়তুন ন চলে ইতে কোনোদিন আলেমন না পারে আলেম কই যে শরীয়তুন চলে কথা বুঝাইছি না আল্লাহ এলমল্লর ডরের সম্পৃক্ত করে দিয়ে এলমল্লর ডরর লয় সম্পর্ক কথা বুঝাইছি না এটার লাগে দোস্ত হবা একজন অবশ্যই লেখা বইতুন কথা বুঝিবার চেষ্টা করি কথার চলিবার চেষ্টা করি ওলমা একরাম ছাড়া এক কদম দিবার চেষ্টা না করি ওলমা একরামরা আর আল্লাহ বলি আল্লাহ রসুল নায়েব বানাইয়ে আল্লাহ রসুল এস্তলা বিশুদ্ধ বানাইয়ে আয় ওলমা ছাড়িয়ে যদি হজ্জ আয় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করছুন কথা বুঝাইছি না ওলমার কেয়াদত থাকতো না আর কেয়াদত তাই বুঝে আর নেতৃত্ব তাই বুঝে কথা বুঝাইছি না মুসলমানের পুরো জীবনের ইবাদত আর ইমানের পরে মৌলিক প্রতিক্রিয়া ইবাদত আর ফরজ ইনজান নাকি নমাজ মহিলা পুরুষ বাধ্যতামূলক ফরণ করিব মুসলমান নর নারী বাধ্যতামূলক ফরণ করিব সুস্থতা অসুস্থতা সর্ব অবস্থায় করণ করিব দুঃখ সুখ সর্ব অবস্থায় করণ করিব যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বিছানাত তো উড়িন না পারেন হাড়িন না পারেন দুয়া সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কো সাহাবী দূর ডাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত যে যা দোনোয়ান হাত তোমারা দোনোজনের হাতত দিও তো ওই সাহাবী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতরে এটা খাদত দি টানিয়ে রেলে দিচ্ছি হাজার তোল তুললি তোলনের পরে দিয়ে হাজার মসৌদুল লইছ হুজুর কদম রাখিন না পারেন তুলিতে না পারেন রায়তে না পারেন এই তানাজাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসৌদুল লই যা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক এলে লক্ষ্মী আছিল
এল্লা অবস্থার মধ্যে হুজুর মসজিদুল লেগেই হাদিস আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা মুবারক লেসারায় লেসারায় গিয়ে যে জমিনের মধ্যে দাগ বাজে গিয়ে দাগ হয়ে গিয়ে এল্লা করে নমাজ ইয়ানোর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতের সামনে রাখি গিয়ে আরা যদি এল্লা নমাজ সাজিয়ে যায় নিশ্চিত আরা দুনিয়া বরবাদ হব আখিরাতও বরবাদ হইব ইয়ার সংখ্যা সংখ্যা হয় তারপরে আর রমজান মাস আইলে রোজা রাখুন ইন ইবাদত প্রত্যেক মুসলমান নরনারীর নেই হজ ফরজ হলে হজ করুন যারা ওর হজ ফরজি তারার লাই জকাত ফরজে জকাত দিয়ন যারা জকাত ফরজি তারার লাই কোরবান ওয়াজিব হইলে কোরবানি করুন যারা ওয়াজিব হই তারার লাই কোরআন তালাওয়াত সর্বস্তর মুসলমানের নাই জিকির আসকার তসবি তালিল ইস্তিগফার দরুদ শরীফ এই সর্বস্তরের মুসলমানের নাই তারপরে হালাল হারাম চিনির চলন হালাল খারক হয় হারাম খারক হয় হালাল গরিব আল্লাহ হারাম গরিব আল্লাহ হালাল হারাম গরিবের ক্ষমতা কোনো পয়গম্বর আল্লাহ নয় তারা রোজগারের মধ্যে হালাল গরম করিব হারাম গরিব চাইতেন না আর রোজগার হালাল গরিবের লাই আর সুদ চাইতেন না সুদল যে হারাম সুদল যে এন হারাম একটিয়া সুদূর গুণ হত বড় হজে নিজুর মাল 70 বার জানা করুন যেরকম গুণ একটিয়া সুদূর গুণ এত বড় নিজুর মাল 70 বার জানা করার সমতুল্য এত গুণ কিন্তু সুদের মধ্যে আর অধিকাংশ মানুষ লিপ্ত হয়ে গিয়ে ঘুষ ঘুষিবে হারাম খুব ভালো করে খেয়াল করতে সুদ খায় এত বড় গুণ এই সুদিবে হারাম হালাল রোজগার করেন এবাদত হারাম রোজগার করেন হারাম এখন সুদ খায় যে সুদিন যদি আয় তৌবা করতে যায় অকদা আজি একটু না সুদ খাইতাম না সারে দিলাম অনেক সাক্ষী করে খবর আল্লাহ গুণান মাফ করে দিব বন্দা এবার কবুল করিব কিন্তু ঘুষ এত বড় গুণ ঘুষ যারা লই ঘুষর আয় হারাম ঘুষ যারা লই তৌবা করলেও এগুলো হলো মাফ হইত যাতুন ঘুষ লই ফেরত দিয়ন করিব এই বন্দার হক নষ্ট করতে হকর গুণ বন্দার হকর গুণ আল্লাহ মাফ নকরে যতক্ষণ বন্দায় মাফ নকরে কথা বুঝাইছে না তারা এবাদতুল্লাহ সৃষ্টি করে যারা এবাদত নগরী আল্লাহ নাফরমানি করি হারামল লিপ্ত হই আর সাঁদাবাজি করি হারাম রোজগার সাঁদাবাজি হিরিক ফরি গিয়ে বাংলাদেশত এই সাঁদাবাজি করি যে যতক্ষণ যাতুন সাঁদা রই তেরে ফেরত নতুন অতক্ষণ পর্যন্ত এগুলো তৌবা করলে আল্লাহ মাফ করতেন এত গুণ চুরি ডাকাতি করি যার সম্পদ চুরি করছি ইন হারাম ইতের সম্পদ ইতের ফেরত দিয়ান ছাড়া ইবে তওবা করলে কোনোদিন আল্লাহ কবুল করতেন মাফ করতেন ফকেট মারগিরি করছি হাইজেকগিরি করছি ইন যতক্ষণ যার সম্পদ তারা ফেরত নদিব অতক্ষণ পর্যন্ত তওবা করলেও মাফ করতেন কিন্তু আর করছি যে এবাদতুল্লাহ শ্রী আর এবাদত নগরী হারাম রোজগারের মধ্যে লিপ্ত হয় তারপরে কেউ জায়গাটু কয় কেউ জমিটু কয় ইন তওবা করলে মাফ করতেন যার জায়গা যার মিলে তারা ফেরত দেওয়া করে চৌরি করছি মালিকর হক আদায় ন করি সরকারি চৌরি করছি সরকারি চৌরি হক আদায় ন করি 8 ঘন্টা ডিউটি বা 12 ঘন্টা ডিউটি আয় 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা করছি বা 6 ঘন্টা করছি 2 ঘন্টা ন করি এই আয় বেতন তো ফুরো লোক আয় 2 ঘন্টা পরিমাণ যে নাই ডিউটি ন দি এই পরিমাণ রোজ বেতন আল্লাহ হারাম ইন তওবা করলে কোনো মাফ করতে আল্লাহ ইন ফেরত দেওয়ান করি অথবা ডিউটি পুরো আদায় করছি কিন্তু 8 ঘন্টা বা 12 ঘন্টায় যে খামমি নয় এর দূর খাম ন করি 4 ঘন্টার খাম করছি আরও 4 ঘন্টা আয় খাম ন করি বলে যে 4 ঘন্টার খাম করছি 8 ঘন্টা কিন্তু আল্লাহ হালাল আর 4 ঘন্টা খাম ন করি পয়সা লই কিন্তু আল্লাহ হারাম কথা বুঝিল ইন বলাম ইন ফেরত দিয়ন করি তওবা করলে কোনো এগুলো আল্লাহ মাফ করতেন ইন আর থেকে আর ফাটাই যে এবাদত আল্লাহ হালাল রোজগার করেন এবাদত হালাল খন এবাদত তো আর এবাদত নগরী গরিব যে নাফরমানি ব্যবসা করি মিশতা কই ব্যবসা করি মিশ কসম খাই ব্যবসা করি মাফত কম দি ব্যবসা করি 2 নম্বর 1 নম্বর কই ব্যবসা করি বেজাল দিয়ে ব্যবসা করি ইন হারামুল লিপ্ত হয়ে জিল গিয়ারা অথচ ব্যবসা বহুত পবিত্র কেন এবাদত এই ব্যবসা যে সত্যবাদী গরিব
সত্যবাদী ব্যবসায়ী মিশত হয়তো মিশা খচম খাইতো 2 নম্বরে 1 নম্বর নখায় 1 নম্বর হয় 2 নম্বরে 2 নম্বর হয় বেজানো নগরে এল্লে করে যারা বেচা কিনা করে তারা হাসর অভিযোগ নবী হলর ফোয়ারে সত্যবাদী হলর ফোয়ারে শহীদ হলর ফোয়ারে নেককার দিনদার আল্লাহর ওলি হলর ফোয়ারে সুবহানাল্লাহ তারা এবাদত নগরীর যাতে কি দুনিয়ার লেবলি ফরইরে এই সমস্ত কামল লিপ্ত হই আর টিকার নাম জাহান্নাম কথা বুঝাইছি না এভাবে মালিকুর গাড়ি চলায় চৌরি করি হালাল আর রোজগার লাই চৌরি এনে বাদত চৌরি আন গজ্জুম যে মালিকুর হক আদায় করি সার্গ বারা মাঝি মালিকুর খোঁজে 3 মাঝি সার্গ বারা মাঝি 3 বারা মাঝি মালিকুর খোঁজে 2 মাঝি যে 2 পয়সা বাতিল উগ্র পয়সা বাড়ার আয় খাই ফেলাইলাম ইউন হারাম এইন তোবা করল মাপ করত এইন যার হক তারে দিয়ে লন ফেলে মালিকুর দিয়ে ফেলে মালিকুর গাড়ি চলায় অরিজিনাল পাস বেশি এলায় মালিকে হইল না পারে 2 নম্বর নকল টকল ঢুকাই দিয়ে এই যে অরিজিনাল পাস বেশি ফেলায় মালিকি ন জানে আর গাড়ির ইন হারাম আল্লাহ ইন যতক্ষণ মালিকুর ফেরত নদিব অতক্ষণ তোবা করলে এগুলো মাপ করত কথা বুঝাইছি না ইন বিয়াগিন সৎভাবে আয় রোজগার করন এবাদত হালাল রাস্তায় আয় রোজগার করন এবাদত হারাম রাস্তায় আয় রোজগার করন এবাদত ন আল্লাহ নাফরমান তারা সৃষ্টি করছে যে এবাদত করি ফেললে এবারও প্রত্যেক খানার মধ্যে আর চিন্তা করি চলন করি যাতে আর পুরো জীবন নাম এবাদত হয় কথা বুঝাইছি না এবার সত্য কথা হন এবাদত মিথ্যা কথা গুনায় কবিরা হারাম মিথ্যা কথা হইলে ক্ষতি কি হইব যে মিছা কথা হয় তার কোনোদিন আল্লাহ দোয়া কবুল করত না হাদিসের মধ্যে স্পষ্ট এটার দোয়া কোনোদিন আল্লাহ কবুল করত না সবার সব কদর মধ্যে অগণিত মুসলমানের গুণা মাফ করিব দোয়া কবুল করিব মিছা কথা হইলে দোয়া সবার সব কদরত কবুল হইত না এবং তার গুণের দিন মাফ হইত না অথচ আরা 100% মানুষ মিছা কথা মধ্যে লিপ্ত ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ বাঁচাচ্ছে কথা বুঝেছি না তাহলে আর এবাদত তোর মাহরুম যায় সত্য কথা হন এবাদত হার দিক দিয়ে সত্য কথা হন করি মুসলমানের ইজ্জত রক্ষা করেন এবাদত মুসলমানের সম্মান করেন মুসলমান বিপদত পড়লি তার উদ্ধার করিবার চেষ্টা করেন তার সহযোগিতা করেন মুসলমানের দুগে দুগি হন সুখে সুখী হন যদি মুসলমানের হাতে পায়ে চোখে আর কর্মকাণ্ডে মুখে কষ্ট দিয়ে যায় ইবে গুনাই কবিরা ইজাই মুসলিম হারাম যদি মুসলমানের কষ্ট দিয়ে যায় মুসলমানের লয় যে সম্পর্ক রাখন নেন এবাদত আল্লাহ রসুলের সৃষ্টি করছি ইয়ে নতুন আয় কি গেলাম বঞ্চিত হয়ে গেলাম এতে মুসলমানের গিবত করিন না পারে সমালোচনা করিন না পারে গিবত ইয়েন এত বড় গুণ গিবত খারাপ হোক মানুষ একটা দোষ করছি কি হয় না জানা আয় জাননি আয় যায় মানুষের বুঝর শুরু দিয়ে ইয়ানোর নাম গিবত আর কথা যারা হইনি এই তারও যা মানুষের বুঝর শুরু দিয়ে গিবত এই গিবতের গুণ আর কত বড় সজাল গিবত আসাদ মিনা জানা গিবতের গুণ জানার গুণত্বর বাড়ি যে গুণ জানার গুণত্বর বাড়ি জানা করলে জন্নত যাবে না জাহান্নামত যাইব জাহান্নামত যাইব তাহলে গিবত করলি বা জন্নত যাইতে পারিব না কিন্তু গিবতী আর ফ্যাশ হয়ে গিয়ে জিও বই ওইটা খারাপ ইটা খারাপ ওইটা খারাপ ইটা খারাপ এই নিমিত্তে লাগিয়ে থাকে হ্যাঁ ক্ষণ গুণ প্রকাশ্য ক্ষণ গুণ ধারাবাহিকভাবে এই গুণের কথা প্রকাশ্য হইতে পারিবেন যাতে গুণত্ব মানুষের বাঁচা যায় গুণান বন্ধ করন যায় ইয়েন গিবত ন হতান বুঝি লইবেন বেলা করে গিবতী এন গিবত নগরণ এবার মুসলমানের ইজ্জত সম্মান রক্ষা করেন হলে কি গুণ একটা গজি বা কোনো দোষ গজি আর কথা যদি তো ফোনের জয় মানে বুঝয় আইতে ইয়ান সতর্কতা ডিম 1000 রে যদি আর কথা মানতো এন উগ্র মানুষের চিন্তাধারা করছুন যে মানুষের কথা কইলে মানুষের মানি ইবারে যায় খুফিয়াভাবে হয় এবার মাধ্যমে ডাকায় মানুষের এসলা করিবার চেষ্টা করে কথা বুঝাইছে না মানচুরও নকই এবার যদি গিবত গজি যায় আরও ক্ষতি কি গিবত করলি যে যার গিবত গজি ইতের গুণই আর আমল নামা থাকবে গিবত গজি যার গিবত গজি ইতের গুণই আর আমল নামা থাকবে যায় নেক খাম গজি ইন্ডিয়া কিন যার সমালোচনা করছি তার আমল নামা যায় তৈলিয়ান আল্লাহ ক্ষতি না লাভ ক্ষতি তাই নমাজ পড়ি কি গিবত করছি আর নমাজ সব পেতে লেগে
রোজা রাখি গিবত গজি রোজা সব পিঙ্গে হজ করি গিবত গজি হজ সব পিঙ্গে কথা বুঝেছি না জকাত দিয়ে গিবত গজি জকাত সব পিঙ্গে নফল আদিল্লে ফজি গিবত গজি নফল আদিল্লে সব পিলে গেই দান দক্ষিণে করি গিবত গজি দান দক্ষিণে সব পিলে গেই কোরআন তেলাওয়া জিকির আজকার তসবি তাহলিল ফজি গিবত গজি সব পিলে তো আমি মতর বিছানা মধ্যে নেক আমল লসিতে জুম না তোলি গিবতিয়ান সত্তর গুণ এতে আল্লাহ আর ব্যাগুণ সদা সর্বদা সমস্ত মুসলমান নর নারী এই গিবত শেখায় করতো নাড়াতে বাসন করিব ন বাঁচিলি আর মতর বিছানার মধ্যে ন্যাক আমূল্য সুত্যান্ন জাহান্নাম নিশ্চিত জন করিব কলমালে জন সম্ভব হইত না কথা বুঝাইছে না এভাবে যারা গিবত করিব সবার সব কদের মধ্যে তারা গুণ আল্লাহ মাফ করত না শতর গুণ সহনি এতাল্লে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর ব্যাগুণ পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম এই তে সম্পর্কে এই যুগের একজন বড় বুজুর্গ সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই এই মানুষের নসিহত করছে নসিহতের মধ্যে হয় যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সবচাইতে বড় বকিল আছিল এখন ইতেন বক্তোয়াল আছে ব্যাগুণ ফেরেশানি আর বকিল হয়ে যে যারা দাম দক্ষিণা নগরে এবং নিযুক্ত যদ্দুর খরচের প্রয়োজনে দূরনগরে বতি আইলে আছে আর এই বকিল কয় ইতারা কয় যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাইনাতে বামাতে দান করতে করে বকিল কিনল তো সুফিয়ান সৈয়দ রহমতুল্লাহ আলাই হালত বুঝি রকম জবাই বকিল কিনলে হত্যার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজের হায়াতের মধ্যে কেউ গিবত ন করে সুবহানাল্লাহ অর্থাৎ জানে কামল গজ্জি নিজের ব্যাংকের মধ্যে জমা রেখে একটা সোয়াব জর্রা সোয়াব কেউ ন দেয় গিবত করিয়ে কথা বুঝাইছে না তো ইতারা এত বড় বড় ইমাম হই কেন এত বড় আলেমুল কেন এত বড় এলমের অধিকারী তারা আল্লাহ বানাইল কেন এত বড় আল্লাহ কেন ইতারা জবান ইতারা কেন করে হেফাজ করে জবানের গুরুত্ব হেফাজ করার এবাদত কেন করে হেফাজ করতেছে আর অথচ গিবতী এনারা আর জীবনী বানাই ফেলায় শরীয়ত বিরোধী কোনো খামর প্রকাশ্যে আকিদের বিরোধী কোনো খামর সহি আকিদের বিরুদ্ধে তৌহিদের বিরুদ্ধে খামর শিরিকর সুন্নতের বিরুদ্ধে বেদাত অনিল প্রচার গরম করি ওয়াজিব আলেমরা ইয়েন ওয়াজিব করে দিয়ে হুকুম করে দিয়ে ইজা জাহারাতিল বেদাত আবিল ফিতন ওয়াসুব্বাত আসহাবি ফালিউযহিরুল আলিমু ইলমা আল্লাহর হাবিব হয়েছে যখন ফিতনা ফাসাদ প্রকাশ পাইব মারামারি হানাহানি খুঁজি ফসাদ ঝগড়া বিয়া চতুর্দিকে মুসলমান ফিতনার মধ্যে পড়ে যাব এবং বেদাত যেতে প্রকাশ পাইব সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অলরে সত্যের মাপকাঠি হইতো নই তারা সভ্য শতম করিব ইতারা সমালোচনা করিব ওলামা ইকরামর হুকুম কর যে তোমার এলমের প্রকাশ করো ইয়েন ওয়াজিব ইয়েন গিবত ন কি আল্লাহ দিবেন বাজ গিয়া দিন কথা হতে ওলামার কাছে আর কথা কয় আর একটা দোষ আছে যে তো ওলামার কথা ফুলন করেন কথা বুঝাইছে না আর একটা জন করিব তো ওলামার কাছে ওলামা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই তো আর ওলামা ইকরাম হলো কোরআন হাদিসত আল্লাহ যিনি আদেশ করছি ফুনাইব যিনি এসে করছি ফুনাইব আর যদি আদেশ মোতাবেক আর জীবনে হয়ে যাও শুক্রিয়া আদা কিছু মাল্লা দুয়ার মধ্যে যদি নিষেধ মোতাবেক আর জীবনে হয়ে যাও শর্মিন্দা হয়ে মাল্লা দুয়ার মধ্যে সারে দিয়ে রে তবা করি আল্লাহর বন্দার লিস্টের মধ্যে নাম লেখাইম আল্লাহর বন্দী ঘরের মধ্যে লাগি যাইবি আয় মুক্ত হইম আর জাহান্নাম মুক্তি পেয়ে কলমানো যেতে ইয়া মানুষ নারাজ অন্তিয়ান জ্ঞানী খাবো জ্ঞানী আগে কথা করিব ফতাউনি যদি কোরআন হাদিস মোতাবেক হইতো বাধ্যতামূলক মানব করিব কিনলাম ইয়ে না আল্লাহ মানন নান ফরজ ওয়াজিব কথা বুঝাইছি না এতে আল্লাহর গোসানো কথা শুনলাম কথা শুনিয়ে যদি শরীয়ত মোতাবেক হয়ে যায় আর বিয়া করে মানিয়ে চলল যদি শরীয়ত মোতাবেক নেওয়া যায় তাহলে আর সারে দিয়ে কথা বুঝাইছে না এতে আল্লাহ কথা শুনলাম ওলামা ইকরাম হলে আর কোরআন হাদিস মোতাবেক কথা কই দোস্তানি আর সারে দিও আল্লাহর হুকুম মোতাবেক চলিতে শুকর আদায় কিন্তু কথা বুঝা আর যে আদেশ আসছে আল্লাহ রসুল তরফতুন আতে নাই আই আমল করিবার চেষ্টা করব এতদিন আয় নেও করি আল্লাহ আল্লাহ তোর তোবা করব আইন আল্লাহ গিবতী হেন এতাল্লে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ আসছে আয়ের হজে হুজুর অমুক অনর এলাকার অমুক মানুষ একজনের সমালোচনা করে অনর গিবত করে অনর মন্দ সন্ত করে হুজুর বিন্দু মাত্র ফেরেশান নয় সেরা মধ্যে খুশি এবং মুস্কি হাসি কোনো ফেরেশান নয় একদিন নাস্তা পানি লই মানুষ এবার গরমের দিকেই
জন ফরিদ দরজা টুকি সালাম দিয়ে মানুষের ভিতর তো জন এখন যায় নোমান ইবনে সাবেত রহমতুল্লাহ, অর্থাৎ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নাম যে নোমান ইবনে সাবেত। তো এইটা এখন যায় নোমান ইবনে সাবেত ওইটা যেতে নামি এনফুরনি এটা কত বাঁধু জীবের আয় দেন না পারি আর বড় দূর খায়। কিন্তু মেহমান যেতে আসছে কুলন্ত ফরের করলি কুলন ফরের কোশলা দি বিনময় সালাম দু হয়ে তারপরে কত জোর অনেক কিনলে এসো হজা আসছি যে হতাল্লাই তুই আর যে সাহায্য করছু যে হেসান করছু পৃথিবীর রূপত কি হয় নেওয়া পারে এটালে তোমার নাস্তা লইলে চাইতাম আসছো ওইটা আরও চিন্তা করিব চাও ন খাবে কোনো দিন দেই তো না পারি এবার আয় সাহায্য কী করলাম এটা তো ন বুঝে তো হয়তো হুজুর আয় কি সাহায্য করলাম হয়তো প্রতিদিন আর সমালোচনা করার মন্দ হ তুই প্রতিদিন যা নেক এবাদত করতে লাগবি না আর ব্যাংক জমা করতে লাগবি আর যেটিকে গুণ আছে সাফ করি তোমার আমল নামাল লগে আর গুণমুক্ত করে দিও একদম বড় নিয়ামত খোঁজা কি হইতে এতালে তোমার সাহায্য কথা বুঝেছি এতালে আর তো জবানের হেফাজত গরম করিব। আব্বা রহমতুল্লাহ আলাই মদরসার কালেকশনের মধ্যে ওমান যাইতো, বিভিন্ন আরব কান্ট্রিজ যাইতো। ওমানের মধ্যে রাজধানী মাথারা লন্ডনের মধ্যে আর ধর্মপুর রৈন্যগর বাড়ি উগা আলেম জীবের নাম মৌলা মুসা সাহেব রহমতুল্লাহ আলাই ইমামতি করত। জিবে হাটাজারির বর্তমান শেখুল আজিজ শেখ আহমদ সাহেব মদ্দিজুলুর সাথী। আরও ওমান আসছিলাম কিছু সময় তারা জানি দেখতাম একবারে শেষ প্রান্ত মধ্যে সুর একখান জায়গা আছে বন্দরের জায়গা এটা তোর সময় বেড়াইতে মালিতে নিয়ে দেখতাম দুই একদিন। তো গেয়ের একদিন দুধ যে খানা খায় বইরে ইতে কথা হয় হজে এবার হজ হুজুর 2-1 মাস আগে বাইরে গিয়ে গেল হজে হুজুর হুজুর মতো মানুষ পৃথিবীর উপর ন দে হজা যে কারণ কি হজে দুধ যে খানা কিনা খায় হুজুর আইলি সমস্ত ইমাম মুয়াজ্জিন বিয়াগুন আরে ফমাস খায়। তো দুধ যে এরকম ইমামর বহুত আসছে বিয়াগুনা খানা পিনা খাই অধিকাংশ গিয়ে গই 3-4 জন রই যে আসছিল মৃত্যু সৌরুর উজুর শোয়াই দিয়ে আর যে কারফাটের মধ্যে 2-3 জনে নিচে শুরু হয়। তো উজুর গুণ যে বেললে আর বড় আওয়াজ কথা নকর ফুসুর করে একে অপরের কথা কর কিন্তু আর সমালোচনা করে একে অপরের উজুর খানতি এম বাইক দিয়ে উজুর উড়িয়ে রকম যে বই গিয়ে বই রকম জবাই তোমার হাত পা ধরিয়া ক্ষমা চায় তোমার একটা নাকি সমালোচনা নকর হজায় বাইতুল্লাহ গিলাপ ধরি আল্লাহ কাছে ওয়াদা করতে কিয়র গিবত শুনতেন ন কিয়র গিবত করতেন ন সুবহানাল্লাহ। ইতারা ইবাদত জবানের হেফাজত বুঝি জবানের হেফাজত করেন ইবাদত শরীর বিরোধ কথা নয় ইতারা জ্ঞানী আসিল না আর ওই হাফরটা দেখি না গর্ব গিবত লাগিয়ে এনে জনতর ডর বললো ইঙ্গু জনতি আর বড় বাড়ি না না বাড়ি খালা বাড়ি 24 ঘন্টা গিবত কেন মানুষ লাগি দেয় ইতারা আর জনত যাইম কেন আমার নামতো খালি করে দিন এর সাধারণ কথা আফসোসের কথা আর একটা বরবাদ হয়ে যাবে আর দলে বিভক্ত হয়ে তার আসি 24 ঘন্টা করবে কথা বুঝেছে হচ্ছে যাই আরও হইল না পারি বিয়াগুলো জন্নত আয় জন্নতি এর আর শক্তির মৃত্যু নয় আল্লাহ শক্তির মৃত্যু আল্লাহ কুদরতের মৃত্যু আল্লাহ জিন ওয়াদা করছি ওয়াদা পূরণ করলি আল্লাহ জন্নতি ওয়াদা পূরণ করি না ফেললি আর ঠিকানা জাহান্নাম এত আল্লাহ প্রত্যেক খাস কর্ম হাঁড়ন উড়ন বইন ব্যাগিন এবাদত কিন্তু রসুলের তরিকা অন করি রসুলের আদের নিষেধ মানিয়ে অন করি আর এক পয়গম্বর জীবন স্বয়ং সম্পূর্ণ শরীয় জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা আন্তর্জাতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা ব্যবসায়িক ব্যাগিন লই আসছে হযরত মুহাম্মদ মুস্তাফা তারা যদি এইলে পয়গম্বর উম্মত হয়ে যায় তাহলে আমরা এই পয়গম্বরের স্বয়ং সম্পূর্ণ জীবন ব্যবস্থা নিশ্চয় আমরা কি করছ আদায় করছি মিয়ার ভালোবাসি রসুলের ভালোবাসি কর্মরও ভালোবাসি যার ভালোবাসা দিল তাই ইতার হতারও ভালো লাগে ইতার চলাচরিত্রও ভালো লাগে হ্যাঁ ইতার জীবনীও ভালো লাগে আর কেউর কিন নধরে ইতার কিন ধরে আর রসুলের মানি বলে হয় ভালোবাসি রসুল এক কাম হয় আর একটা হয় ভালোবাসা হইলে এটার বুঝিয়ে রহে একটা খাদ্য তো এইরকম করে গিবতত্ব না আর একটা বাসন করিব আইন হল মুসলমান মিথ্যা অপবাদ লাগন এর গুনাই কবিরা মুসলমান মিথ্যা অপবাদ লাগবে মুসলমান বেজুত করে নিয়ে গুনাই কবি ইজাই মুসলিম হারাম কবিরা গুণা হয় যারা একজনের বিরুদ্ধে একজন মিথ্যা অপবাদ লাগায় হচ্ছে এগুলো তোবা করলে আল্লাহ মাফ করতো না ইয়ে নলে যার গিবত গজ্জু এন তোবা করলে মাফ করতো না ইটার তুন মাফ লম করিব যার গিবত গজ্জু ইটার তুন ক্ষমা গ্রহণ করিব মিথ্যা অপবাদ লাগাইলো যার নামে মিথ্যা অপবাদ লাগায় তার তুন মাফ লন করিব ইটা মাফ করে দিয়ে অন করিব তুই আল্লাহ মাফ করিব আর নতরে তোবার মাধ্যমে এগুলো মাফ হইব
এই মিথ্যা অপবাদ যারা লাগায় সবার সব কদরত তারা গুণা মাফ হতো খতর গুণ সনি এই নতুন বাসন এবার মুসলমানের মধ্যে ঝগড়া সৃষ্টি করলাম সত্য মিথ্যা এক অপরের মধ্যে লাগাই দিলাম ইটার কথা উতারে লাগাই দিই ইটার কথা ইতারে লাগাই দিয়ে দুয়া মুসলমানের মধ্যে ঝগড়া লাগাইলাম আর রাজনীতি যে দল আছে ব্যাগুন এক রাস্তার মধ্যে লিপ্ত এত বড় একটা গুণের মধ্যে লিপ্ত ইয়ান অতক্ষণ মাপ করতুন আল্লাহ যতক্ষণ যারা মধ্যে ঝগড়া সৃষ্টি করছি তারা তোর ক্ষমা রইল তোবার দ্বারা মাপ হইত এবং যারা এই মুসলমানের ঝগড়া লাগায় সবার সব কদরত তারা গুণ আল্লাহ মাপ করতুন অগণিত মুসলমানের গুণ মাপ করে খতর গুণ সহনিয়া ইনুর আর গুণও মনন করি তো ইনুতুন আর তো বাসন করিব কথা বুঝাইছি না সগুরে সগুর গুণত্তুন বাসন এবাদত খানরে খানের গুণত্তুন বাসন এবাদত জবানের গুণত্তুন বাসন এবাদত ফাঁড়ে ফাঁড় গুণত্তুন বাসন এবাদত তারা ইন ব্যাগিনের হেফাজত গরম করিব যদি আল্লাহর এবাদত গণ্য বন্ধ হয়ে যায় আর নদী নমাজ কালাম রোজা হজ যাকাত তসবিদা মৌলিক এবাদত গড়লাম এবাদত জিনের কারণে হেফাজত হয় ইন গড়লাম গুণইন গড়লাম তার এবাদতিন বেয়া কিন্তু আইসে গুবই আরেকজন হলি যে গুবই আয় খাইলে হাতে অথচ দুনিয়া জানিত যায় তার গুজর মানুষ আয় নফলা দিলে ভরে দি মানুষ মাসে খতম দুই এক খতম ভরে দিলে মানুষ কিন্তু আর খনা আমল্লাম আর হওয়ার ক্ষেত্রে যারা হারামায় রোজগার করে হারাম খায় তারা কোনো এবাদত কবুল নেই তারা গুণমাপ নাই তারা দোয়া কবুল নেই কত বড় গুণ আনছ অথচ আমরা খুশি করিলে দ্বন্দ্ব হলো তললে অস্থায়ী একখান হায়াত এই হায়াত তার সাময়িক সুখ শান্তি লাই আমরা হারামের মধ্যে বা বিলুপ্ত হয়েছি আখেরাতের কোনো স্মরণে আর একটা নেই আখেরাতের কোনো স্মরণ আর একটা নেই তারা চিন্তাকরণ পরিবার এবাদতলে বানাই এবাদত হালাল রোজগার করেন হালাল খাওয়ান যে হালাল রোজগার করে হারাম রোজগার করে হারাম খায় হারাম লেবাস হ তার কোনো দোয়া কবুল নেই এবাদত কবুল নেই গুণামাপ নেই সব রাততে নেই সব কতরতে নেই ও মুসলমান শত খফারছে না আর হারামল লিপ্ত একখানা চিন্তা করছি না বাঁচি ফেললে চেষ্টা করছি না এবাদত শুধুই নেই মৌলিক এবাদত লাইবিয়া করতে কিন্তু আর জীবনের প্রত্যেকটা কর্ম এবাদত এটা আল্লাহ হয়েছে হিয়া বধু শুধু এবাদত সৃষ্টি করছি যে এবাদত করতাম গেলি প্রত্যেকটা খাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করিব আদর্শ মোতাবেক করিব ইসলামের পরিবর্তন করিবেন কোরআন শাসনের পরিবর্তন করিবেন কোরআন কারণ পরিবর্তন করিবেন ক্ষমতা আল্লাহ কে নদে জিন জেলে হই এলে মানন করিব বলে এখন যুগ হইছি মডেল যুগ কাফর এলে কি করি ফেলার তরুকি করি ফেলার সফলতা অর্জন করেন হাতে রাস্তা জনসার হইতুল না মিশর তাই কাফর রাস্তা ধরি দুনিয়ার সফলতা না চায় রসুলের রাস্তা ধরি দুনিয়ার সফলতা চায় যেরকম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে তুললি যে ইতারা রসুল তরিকা লই দুনিয়ার সফলতা চাই এতাল্লাই তারাও আল্লাহ রাজি তারাও আল্লাহ রাজি প্রমাণ করে দিই কথা বুঝেছি না রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু কিল্লে কইছে যে ইবাদতুল্লাহ সৃষ্টি করছি এ সাহেবে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ইতারা এনভাবে অনুসরণ করছে যে আল্লাহ তারা রাজির সার্টিফিকেট কোরআনের মধ্যে দি ফেলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ইতারা মুসলিমের তরিকা লই জীবন যাপন না করে হতানবালা ইটকে যাইলে আবার লাম্ব হয়ে যাবো গায়ে সামনে যাই সমখ তারপর আয়ু আর ব্যবসা বাণিজ্য করি বাবু ব্যবসা রসুল তরিকায় করছো মিশটা হইতেন না মিশ কসম খাইতেন না 2 নম্বরের 1 নম্বর হইতেন না মাফত কম দিতেন না বেজাল করি বেচতেন না ইন একদিন হারাম এটার লাইন তুমি পাইছ রাজি আছি তো ইনশাআল্লাহ বিবাহ সাদী এবাদত হত রসুল তরিকায় মোহর দাহ্যই রসুল তরিকায় খোদবা করে সুন্নত তরিকায় খরমা দিয়ে বিবাহ সাদী হই কথা বুঝাইছি না জামার গরমের দিয়ে অলিমা করছি কথা বুঝাইছি না এই জন্য কি রসুল তরিকার সংক্ষেপ বিয়ার আল্লাহর হাইবুর নীতি ইয়ার ফলে যদি আর একটা গানের অনুষ্ঠান করছি মহিলা পুরুষ অবাধ বিচারের অনুষ্ঠান করছি মহিলা পুরুষ ওরে পুরুষে মহিলার যদি মেয়েদি দিয়ে অনুষ্ঠান করছি তৈলি ইয়ান আর এবাদত নয় বিবাহ হইব কিন্তু এবাদত হইত না এই বিবাহের কারণে আত্মা খরচ দম করিব জাহান্নাম কারণ কি একখান বেপরদার ব্যবস্থা করতে জিয়ান কবিরা গুণা পর্দাকরণ ফরজ আর তো নাচ গান বাদ্য বাজনা আর তো মাইফুয়ার চোখে চোখে মরত ফুয়া চোখে চোখে মাইফুয়া
হাতে ধরের হতা কর খানে বুনের চকুত যেনর খানত যেনর মুকুত যেনর হাতত যেনর ফাঁত যেনর বাস্তব যেনর কথা বুঝেছি না তো জেনার গুণর ওই যার গুণ একতাল্লে ইয়ার এবাদত তুমি এবাদত করতাম চাই আর মনে সার আর ফুয়া সার মনে সার মা বাপর মনে সার ইস্টুয়াগানা মনে সার ফারাফতি ইকে চাই তেতন আল্লাহ কি চাই সম্পূর্ণ আল্লাহ কি চাই রসুলে যেভাবে বিবাহ সাথে গরণ গড়ানোর শিক্ষা দিই এভাবে অন করে তলিয়ে না এবাদত কথা বুঝেছে না এবার মা বাপের ছেলে মেয়ে মা বাপের হক আদায় করেন রসুল তরিকায় এবাদত খুব ভালো করে বুঝছো ভাই বোনের হক রসুল তরিকা আদায় করেন এবাদত স্বামী স্ত্রী স্বামীর রসুল তরিকায় হক আদায় করেন এবাদত ফারা প্রতিবেশী রসুল তরিকায় হক আদায় করেন এবাদত আর যদি ফারা প্রতিবেশীর হলুন কষ্ট দিয়ে যায় না হোক যারা ফারা প্রতিবেশীর কষ্ট দেয় না হোক যে ই তারা গুণ সবরাষ্ট্র বকদর তাল্লা মাফ করত সম কত বড় গুণ অথচ আমরা ফারা প্রতিবেশীর কষ্ট দিচ্ছ বহুত মানুষ আছে হয়তো কষ্ট দিই গরিবেরও কষ্ট দিই হ্যাঁ আর মনের বাসনা পূরণ করিবেন নেই আর মনের চাহিদার পূরণ করিবেন নেই কত রকমে কষ্ট দিয়ে কোনো হিসাব নেই এই নতুন আর একটা বাসন করিব যদি ন বাঁচি যায় তাহলে আর সামাজিকতার যে এবাদত আছে এ নতুন কথা আমরা দেশে না আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্নকরণ ঝগড়া বিবাদ হয়ে যাবে মনোমালিন্য হয়ে যাবে কিন্তু সম্পর্ক ছিন্নকরণ যেত যারা আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো রাখে ইয়ান এবাদত খারাপ প্রতিবেশী হকাতে করণ এবাদত যদি আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করতে যায় তৈরি সবকদরত তারা গুণ আল্লাহ মাফ করতে ইন হারাতে খেয়াল গরম করে বিয়াগে এবাদত কি আছে ঈদ এক একটানোর কথা হইতাম যে তফসিল বহু লম্বা এর সংক্ষেপে কথা হয়ে যাইবে আইন এবার কর্মচারী মালিক কর্মচারী হকাতে করেন এবাদত কিন্তু তরিকার রসুল রং করি আর মনে চাচ্ছে নতুন আর কেউ মনে চাচ্ছে নতুন কথা বুঝেছি না শিক্ষা দীক্ষা অর্জন করেন শিক্ষা দীক্ষা দিয়ন দুনান এবাদত কিন্তু শিক্ষা দীক্ষা খাত তরিকা পড়ব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা পড়ব ইন আর একটা বুঝি আস্তে আস্তে কথায় আয়ু আর ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ারগিরি করেছে ইন রসুল তরিকায় পরিচালনা করেন করিব আর মনাজিল্য শৈল্য করি পরিচালনা করি তেতাম না শরীয়তের পুরো পাবন্দির সাথে মানুষের হক আদায় হয়েছে এল্য করি একটা ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ারগিরি করম তলিয়ে না বাদত আর যদি হকর মধ্যে কোনো কমি করছি যাও এতে গুণ এ হকর কারণে আর নেক আমল হারণ করিব কিয়ামত দিন আল্লাহর সাথে ধরা পড়ে যাই আল্লাহ নেক আমল দিন হকদারও দিয়ে লাগব হকদারও গুণয় না আর দিয়ে আর জাহান্নামত ফেলব ইতারার জন্য তৎফাওসা এতালে প্রত্যেক বিষয়ের মধ্যে আর একটা চিন্তা করি হায়াত খারাপ করি আর সর্দারি মাতবরি করি ইয়ান করেন এবাদত কিন্তু এবাদতই হতে রসুল তরিকায় সমাজ ইয়নের হক আদায় দি সর্দার মাতবর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বিচারক সর্দার মাতবর সমাজের মানুষের হক সর্দার মাতবর হল মেম্বার চেয়ারম্যানের হল ইউনিয়ন মানুষের হক এমপি হল থানাওয়ারি মানুষের হক মন্ত্রী হল জেলা বিভাগের হক মানুষের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পুরো রাষ্ট্রের মানুষের হক বিচারক হল পুরো রাষ্ট্রের মানুষের হক ইমবালাগুলি বুঝছেন বলে ইতারার হক কি যারা জিম্মাদার সমাজের রাষ্ট্র তারা কি করিব সর্বপ্রথম মুসলমান প্রতিনিধি যাতে তারা সর্বপ্রথম তারা শিরিকগুলো মিটন করি মানুষের তৌহিদুর শিক্ষার ব্যবস্থা গ্রহণ করি ইমবালা করে খেয়াল করি সুন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টিকরণ করিব বেদাতের মিটন করি বেদাত মানুষ মুক্ত রাখুন ইন আগে হক ইন আগে ইন এবাদত নমাজ নজারাত যে নমাজ শিক্ষা দিয়ন করিব কথা বুঝেছি না এলাকার মৃত্যু রাষ্ট্রের মৃত্যু প্রত্যেক মানুষ যে নমাজ পড়ে ইন জিম্মাদার ইতারার জিম্মাদারি প্রতিনিধি তারপরে দি রমজান মাসত প্রত্যেক মুসলমান নরনারী কেউ যেন রোজা ভাঙদিন না পারে এলে ব্যবস্থা রাখুন করি হজ ফরদি হজ নগরতে মানুষরা হজত যাবেলাই বাধ্য গরম করি জকাত দিয়ে মানুষ ফরজি জকাত নদের ইতার পূর্ণ জকাত দিবার ব্যবস্থা গরম করি এই কথা বুঝিলই কথা বুঝাইছি না পর্দা নগরের দেশের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করেন ইতারার ফরজ ইম ব্যাগিন হচ্ছে ইতারার ফরজ হকিন আদায় করেন পর্দা প্রতিষ্ঠা করেন ইতারার ফরজ ইতারা বেপর্দা শিক্ষার ব্যবস্থা করিতে ব্যবস্থা সাইসৌরি সরকারি বেসরকারি যিন নাকি অফিস আদালত আছে এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন করেছে এইলে মাইফুয়া ন করলাইছে আর ওইলে মাইফুয়া করলে তেতান্ন কথা বুঝিলই
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটি হলরে বইন হলরে আত্মীয় স্বজন হলে নিজের রক্তর বা কোনো মুসলমানের মহিলা হলরে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে কোনো অফিসের মধ্যে সৌরি ন দেয় ইতিহাসের ফাতা সিরিয়ে লইল ভাইতো আর এক মানিজ্য হারে আল্লাহ এবং রসুলরে রসুলুর অনুসারী আছেন যে সাহাবাই কেরাম ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করছে রসুলুর পরে ইতারা করলে প্রতিষ্ঠা করছে রসুলের জেলে প্রতিষ্ঠা করে দেখাই দিবি এল্লে করে করছি ইতারাও অফিস আদালতের মধ্যে সর্দারি মাকবরের মধ্যে মেম্বারি চেয়ারম্যানের মধ্যে এমপি মন্ত্রীর মধ্যে প্রেসিডেন্টগিরির মধ্যে বিচারগিরির মধ্যে মাস্টারগিরির মধ্যে ইঞ্জিনিয়ারগিরির মধ্যে কোনো মহিলারা নেওয়া ভালো করে বুঝছো কোনো সেক্টরের মধ্যে মহিলার জিম্মাদারি মর্তয়ে কাম করে মহিলা কাম করে পর্দার সাথে হোক বেপর্দার সাথে হোক কোনো রাস্তায় তারা নেওয়া রাখে কারণ কি রসুলে নেওয়া করে রসুলের শিক্ষা নেওয়া দেয় কোরআনের মধ্যে ইয়ার কোনো শিক্ষা নেই এতাল্লাই ইতারা ইয়ার নেওয়া করে এতাল্লাই ইতারা রাষ্ট্র পরিচালক এবাদত আছে হঠাৎ এবাদত বানাই ফেললাই পুরো শরীয়তের পাবো না তখন করিব রসুলের জীবনী মোতাবেক জীবন যাপন করেন আর ইচ্ছে খনকাল বাড়াইতে না ভাগ্য কমাইতে পারবো বাড়াইলে বেদাত হইব কমাইলে কুফুরি হইব শরীয়তের বারণই নেই কমনি নেই খেয়াল করিবে এলাই এভাবে প্রত্যেকটা জিনিস ব্যবসা বাণিজ্য শরীয়ত মোতাবেক গড়ন ইতারার দায়িত্ব সুদমুক্ত ব্যাংক গড়ন ইতারার দায়িত্ব এখন সরকারি বেসরকারি বোর্ড ইসলামী ব্যাংক আছে এই পর্যন্ত কোনো ব্যাংকের মধ্যে মুহাক্কিক আলেম যারা হয় ইতারা একথা সাব্যস্ত করছে যে তাহাকিক করি চায়ের কোনো ব্যাংক সুদমুক্ত ন ইসলামী ব্যাংক সুদমুক্ত ন কথা আমি বুঝলই আর এই হইল হচ্ছে ইনকা হন ইনার তো হই দিয়ন পড়তে হেদায়ত আর হাত হেদায়ত হারাত আল্লাহ হনে মানিব নমানি জাহান্নাম হতো মানিলি জন্নতল্লাই আল্লাহ তোমার রাস্তা করে দিব আর কথা ফুলই দিয়ন খাত্তক দিন হেদায়ত আছি আল্লাহ জানে হেদায়ত নতাইলে মুসলমানের জন্মগত দাঁড়ি রাখি নমাজ পড়ি রোজা রাখি হজ করি জাহান্নামত জয়ন করিব মুলি হইল জাহান্নামত জয়ন করিব কথা বুঝাইছি না ইসলামী আন্দোলন করিও জমাত জয়ন করিব ইসলামী সংগ্রাম করিও জেহাদ করিও জাহান্নামত জয়ন করিব কারণ কি প্রত্যেকজন খামক রসুলে যে আদর্শ দিই এই আদর্শর নাম করিব আবার যা কিছু করতাম কেউ দেখা পেলেন না কেউ সুনামুল্লাই না কেউ বালা কই পেলেন না কেউ বড় মুজাহিদ কই পেলেন বড় আলেম কই পেলেন না বড় দানি কই পেলেন না নমাজ কই পেলেন না খাল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এল্লা করি গল্লি ইন ইবাদত ইবনে খনো কবুল করিব ব্যাগদিন আল্লাহর ওয়াস্তম করিব কেউ বালা কইল কি নাই খুশি নাই কেউ গালি দিল পেরেশানি নেই হক কথা সহি কথা সহি আবাদত কথা ইন কিয়র খুশি করিবেন করি একজনও খুশি করিবেন গ্রহণ করিবে আল্লাহ খুশি হতে হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন পরিপূর্ণ হইলি এবাদত বিয়াগিন হইলি তো আল্লাহ ইনের এবাদত জীব গণ্য করিব হতান বালা করে বুঝিলে এখন আর শিক্ষিত অশিক্ষিত ধনীয় গরিব মহিলা পুরুষ অনরার সামনে আল্লাহ আল্লাহ রসুল জীবনিয়াম রাখি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দা করলে আছে আর তো সহন করিব না করিব আয় হুজুর উম্মত হুজুর উপহারের জন্য তো দেখতাম চায় এটা কোনো যুক্তি চলিব কি আল রাখবেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে তাবিত হবে তাবিন পর্যন্ত যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করছে ইতিহাসের পাতা যদি সিরিও ফেলন কোনো সর্দার মাতবর কোনো মেম্বার চেয়ারম্যান কোনো এমপি মন্ত্রী কোনো প্রেসিডেন্ট কোনো বিচারক কোনো রকমের মাস্টার কোনো ইঞ্জিনিয়ার মহিলা আছিল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মহিলার সৌরে দিয়ে ইতারা মরদ থোয়ার পাশাপাশি বই বইরে নিজ জিম্মাদারি আদায় করছি খোদার কসম ইতিহাসের পাতা সিঁড়ি ফেলন বাইর করি না পারিবেন যদি সেই রকম যদি আর ইসলামী শাসনের ব্যবস্থা হয়ে যায় দুনিয়ার এখন আর ইসলামী শাসন প্রতিষ্ঠা করি বললে যদি মহিলা পুরুষ এক ফোয়ারে ফরি ইসলামী শাসনের ডাক দিই হতান বুঝলেন মহিলা পুরুষ একসাথে যদি ইলেকশন লড়িয়ে ইসলামী হুকুমতের ডাক দিই মহিলা পুরুষ একসাথে অফিস আদালত করিয়ে ইসলামী হুকুমতের ডাক দিই ইয়ে আল্লাহ দুঃখ রসুলুর জীবনের লয় দুঃখ আল্লাহ চ্যালেঞ্জ আল্লাহ রসুলুর বিধানের মিথ্যে প্রমাণ গণনার অপচেষ্টা আর কিচ্ছু নেই আনে তোয়াইরা আর কিছু না পাই রসুলের গরম পর্দা করলে আছে হুজুর পাক বালা করি আর শুনি রসুল গরম মধ্যে তশরিফ রাখুন বিবিয়ল সামনে আছে সেই অক্তর মধ্যে উগ্র অন্ধ সাহাবি রসুলের দরবার তাই ইবেন নাম আবদুল্লাহ ইবনে উম্মাম মকতুম রসুল রাদিয়াল্লাহু আনহু হুজুর দেখিয়ে বিবিয়লের কথা তোরা গরবিত
দোস্ত হাবা বালা করে কথা আইন শুনি চিন্তা করিবেন গাইল ভরে দিবেন, গাইল দিলে ওখানে নারাজ হইতেন না, কথা আন বুঝাইছি না। এখন রসুল হজ তোরা গরব বিবিএল ইয়া রসুল্লাহ কারণ কি বিবিএল প্রশ্ন করিল হজ আবদুল্লাহ ইবনে উম্মে মকতুমাইর ইবা আদা যে বিয়া করে জানে বিবিএল প্রশ্ন রাখিলে ইয়া রসুল্লাহ এবার তো আদা হুজুর উত্তর দিল তোরা তো আদা নয়, ও নবীর আশা কলারা বিয়া গুণ নবীর আশা কর বালা করে কথা বুনো, বালা করে ইসলামী শাসন বিয়া গুণে চায়, ইসলামী শাসন মুকুর বলি ন কথা কি আল্লাহ কোন আর একটা যদি গুণী নোয়াইত জয় পরিপূর্ণ শরীয়তের গুণ নোয়াইত জয় কেয়ামত পর্যন্ত মাথা বাড়ল ইসলামী শাসন আসতো, কথা বুঝতেছি না। আর দল যেরকম বিভিন্ন দল ক্ষমতার যা আর হইল ক্ষমতার যাই ইসলামের নাম লয়, কিন্তু ইয়েন ইসলামী হুকুমত কোনো সেকুলার হুকুমত জিয়ান হারাম। গণতন্ত্রের মধ্যে মহিলা পুরুষ অবাধ বিচরণ আছে, অফিস আদালত করেন আছে একদিন, কিন্তু ইসলামী হুকুমতের মধ্যে মেম্বারি চেয়ারম্যানি সর্দারি মাতবরি এমপিগিরি মন্ত্রীগিরি প্রেসিডেন্টগিরি সরকারি বেসরকারি সাই শহরের মধ্যে মহিলা বউ বউ সৌরি করিব, কথা বুঝাচ্ছে না। মর খোয়া মহিলা খোয়া সৌরি করিব ইসলামী শাসনের মধ্যে ইয়ান নাই, ইয়ান খরদিন ন পাইবেন। মহিলা পুরুষ ফোয়ারে ফরালেখা করিব ইয়ান খরদিন ন পাইবেন। মহিলার আলাদা শরীয়ত মোতাবেক শিক্ষার ব্যবস্থা করম করিব, পুরুষের আলাদা শরীয়ত মোতাবেক শিক্ষার ব্যবস্থা করম করিব, এটা পুরো গুণমুক্ত পরিবেশন করিব। মহিলা পুরুষ অবাধ বিচরণ এটা কোনোদিন উত্তেজ তো রসুল যে কথা ইয়ান কই বিবিয়ন কথা রসুল তো আদা রসুলে কি হয় তোরা তো আদা ন ইয়েন দিয়ে কি বুঝেন রসুলে হজে যে মরফুয়া যে মাইফুয়া বাল গই কিন্তু রুগ্য রুগ্য দেখা দিও শরীয়ত মোতাবেক হারাম এই লোক বালক মাইফুয়া এই লোক বালক মরফুয়া এই বালক মরফুয়া যদি আদা হয়ে যায় বালক মাইফুয়া সগলাই বের সাইতে তুমি যদি বালক মাইফুয়াই বাঁধা হয়ে যায় বালক মরফুয়া সগলাইবে বালক মাইফুয়া বের সাইতে তুমি খতান বুঝলি তৈলি অনেক যায় অফিস আদালত করেছি ব্যাগিং করেছি মহিলা লয় উগ্র উগ্র সাইন না সাই হওয়া স্বশিক্ষার মধ্যে উগ্র উগ্র সাইন না সাই ইয়ের মধ্যে পাবন্দি লাগাইছে আল্লাহর হুকুমের পরিপূর্ণ আমল করে দেখাই যখন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কেউ হয় মুকুলির বই তারিব পুরো শরীরটাকে রসুলে যদি এক দূর যদি যায় যেত জয় ইয়েন যদি হারাম হইতো জয় তাহলে বিবিয়রের কি হইতো তোমারা মুকুলি পুরো শরীরটা কে রে বইও আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুমাইর হুজুর কি হয় তোরা ভিতরে যাও মুকুলি বইনুরে ইজাজত নাই এলাওনে যায় ইসলামী হুকুমতের নামও দিও ইসলামের দোয়াইও দিও আইজন যদি মহিলার কথা হয়ে যায় মহিলার বইয়ের যদি ঠাট্টা মস্কারি করে যায় দুনিয়ার খাস কাম চালাই যায় যারা দেখা দিও হারাম করে দিয়ে আই আল্লাহ দেওয়া হালাল ওরা হারাম করলাম আল্লাহ দেওয়া হারাম ওরা হালাল করলাম এই ক্ষমতা তো আল্লাহ ছাড়া রসুলের কাছেও নেই এটার লাই রসুলের এজাজতি নদের নিজের বিবিও নদের উগ্র আয়াত না জানে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ এবার ইহুদি সম্পর্কিত আয়াত ইমদ্দিবের অর্থ কি আল্লাহ যে ইহুদি হলে নিজের মূল্য লড়ে ইতারের মূল্য লড়ে ইতারের মা বাপ লড়ে সর্দার মাতবর হলরে মেম্বার চেয়ারম্যান হলরে এমপি মন্ত্রী হলরে প্রেসিডেন্ট হলরে বিচারক হলরে শিক্ষক হলরে অর্থাৎ তারার মুরব্বী যারা তারার খোদা মাননি ইয়ে মৃত্যুজ্ঞ সাহাবি যেটা আগে ইহুদি আছিল মুসলমানই কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমিদ্দে আছিল ইবে আয়াত তো ফুরানোর পরে রসুল দরবার মধ্যে দরখাস্ত গুল্লা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর তো কোনোদিন আর মুরব্বী হলরে খোদা ন মানি হ তোমরা এল্লা ন করো আল্লাহ জিয়ান হালাল করছি তোরা মুরব্বী হলে হারাম করছি তোরা মুরব্বী হল আল্লাহ জিয়ান হারাম করছি তোরা মুরব্বী হলে হালাল করছি ইয়ান অনু তোরা ন চল আল্লাহ দেওয়া হালাল অনু নচলি মুরব্বী হলে হারাম করছি দিয়ে নুরুজ চলল আল্লাহ দেওয়া হারাম করছি দিয়ে নুরুজ নচলি তোরা মুরব্বী হলে হালাল করছি দিয়ে নুরুজ চলল হজিয়ান তো করছি ইয়ান না বলছি তারা খোদা মানুন তৈলি আরা আল্লাহ ব্যতীত বন্দার খোদা মানুষ আল্লাহ পর্দারে হালাল করছি রসুলের পর্দা কেন বিয়ান দেখাই দিয়ে সেই জায়গা আর যদি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলে মা বাপ হলে সর্দার মাতবর হলে মেম্বার চেয়ারম্যান হলে এমপি মন্ত্রী হলে প্রেসিডেন্ট হলে বিচারক হলে হ্যাঁ আর যদি বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক হলে রাজনীতি দল হলে আর ব্যাগুনে মিলিয়ে সহশিক্ষা ধনী হলে মিলি সহশিক্ষা সৃষ্টি করলাম সহশিক্ষা সৃষ্টি করি এ কথা আল্লাহ চ্যালেঞ্জ করছি ওলমায় তো ফুনাই দি বুঝে না
ওলামাতে হেদায়তের মালিক ন তো ওলমায় ফুনয় দেরি তারা জঙ্গিয়ার সন্ত্রাসী হইল মৌলবাদী হই তারা আল্লাহ যারা দুনিয়া তরক্কি করে থাকতেন না এই কথা মানিলি পর্দা কথা মানিলি দুনিয়া চলতো না তো আল্লাহ অনর আল্লাহ জীবন কোনোদিন দরখাস্ত না করেন আমরা এত রহম করি এত সুন্দর সাচর মধ্যে সৃষ্টি করছি আল্লাহ ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তিন গাছের তিন ফলের কসম খায় জাইতুনের কসম খায় ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন তুর ফারের কসম খাই ওয়াহাদাল বালাদিল আমিন এই মক্কা চরে হেরমর কসম খাইর আল্লাহ হচ্ছে আয় মানুষের সমস্ত সৃষ্টির তুন শ্রেষ্ঠ সুন্দর সাচর দিয়ে সৃষ্টি করছি শ্রেষ্ঠ সুন্দর পৃথিবী আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষ আল্লাহ যে এত সুন্দর করে আর সৃষ্টি করছি এ আল্লাহ যে আর শুধু এবাদতুল্লাহ সৃষ্টি করছি এত দামি মান সৃষ্টি বানাই ইয়েন শুক্রিয়া আদায় করলেও তো আল্লাহর নাফরমানি করার না যায় সেই লোক আল্লাহর বিধানের লয় আর আছে যুদ্ধ শুরু করে দিলাম কিন্তু মুলুর হকানো মুলুর খাম ফসাই দিয়ন মানুষ খামল যে আর মান্যুম না নমান্যুম ন মানিলি জাহান্নামাল্লাহ তৈর মানিলি জন্য তল্লাই রাস্তা পোলা কথা আমি বুঝাইছি না তো আর ব্যাগুনে আল্লাহ দিয়ে বিধানে আল্লাহর হুকুম রসুলের প্রতিষ্ঠিত পর্দার মাধ্যমে না সমাজ চলিব না রাষ্ট্র চলিব না ব্যবসা চলিব না অফিস আদালত চলিব না রাষ্ট্র পরিচালনা চলিব না দেশ বিদেশের আর সম্পর্ক চলিব হ্যাঁ আল্লাহ চ্যালেঞ্জ করে খুঁজছে না তোয়ারি এমনি চলতুনু আর সহশিক্ষা করছুম শিক্ষাও চলতুনু এটা সহশিক্ষা করছুম আর অফিস আদালত নাই ভাগত লাইম আর সত্তারি মাতবরি মেম্বারি চেয়ারম্যান এমপিগিরি মন্ত্রী প্রেসিডেন্টগিরি বিচারগিরি যত কিছু আছে বিয়াকিনি মাস্টার কর লাইম মাই ভাগত লাইম এখন চ্যালেঞ্জটা কি মূল লই না আর একজন আল্লাহ লই হ্যাঁ যুদ্ধ এমনি মূল লয় না আয় যে আল্লাহ লই তো আল্লাহ লয় যুদ্ধ করি আল্লাহর বিধানের ফদ্দলিত করি রসুলের জীবনের ফদ্দলিত করি আয় রসুলের উম্মত আসে আয় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করছুম আয় দুস্তাবা বড় হাজি বড় গাজী ইন্দিয়ার আল্লাহ দুয়ার মধ্যে ফাত্তা ভেবে আল্লাহ না নমাজ চাইলে ফরস পর্দা ইল্লে ফরস নমাজ চাইলে জাহান্নামত জোয়ান করে পর্দা চাইলেও জাহান্নামত জোয়ান করে কথা বুঝাইছি না রোজা চাইলে ফরস ইল্লে ফরস পর্দা হজ দিল্লে ফরস ইল্লে ফরস পর্দা যাকাত দিল্লে ফরস ইল্লে ফরস পর্দা হারামুত্তুন বাসন দিল্লে ফরস ইল্লে ফরস পর্দা অনেক পর্দার মতো ফরজ যে পর্দারে রসুল এন ভাবে মানে যে মুকুলিরে নিজের বিবির আধা মানুষের সামনে বসতো না দেন অনেক সকালা আর বালক মাই ফোয়ারে বাল অনর বালক মর থুয়ার ফোয়ারে অনর বালক মর থুয়ার আর বালক মর থুয়ার ফোয়ারে সশিক্ষা মধ্যে বয় দিলাম যতদিন ফজি সগুত জানা মাই ফোয়া মর থুয়ার খানত জানা মাই ফোয়া মর থুয়ার জবানত জানা মাই ফোয়া মর থুয়ার হাতত জানা মাই ফোয়া মর থুয়ার ফাঁত জানা মাই ফোয়া মর থুয়ার বাস্তব জানা মাই ফোয়ার মর থুয়ার এই এত বছরের মধ্যে ইতারানি মধ্যে লিপ্ত হই অনেক যায় বুদ্ধি নিয়ে তুমি বাঁচতে জুম আর মাদ্রাসা মসজিদের মধ্যে সাহায্য মদত করি কিল্লে সপ্তাহে জারিয়ে মরি গেলে যে খবর মধ্যে সব যাইতে থাকে খবরদান যে শান্তি হয় এলে হন মানুষের দ্বারা হনকান বড় গুণ যদি প্রতিষ্ঠা হয়ে যায় যে গুণের মধ্যে লক্ষ লক্ষ গণিত মুসলমান নয় না গুণত গ্রেফতার হই এই গুণের প্রত্যেক জনের প্রতিটি গুণের অংশ প্রতি সেকেন্ড আর মিনিটই দুনিয়ার দেখতে আমল নামাজ যাব খবর চাইলে কেমন পর্যন্ত জারি থাকবে ইয়ের গুণই জারিয়া হয় এত বড় গুণ করি আয় তো যদি হয় আয় পরিপূর্ণ মুসলমান আয় পরিপূর্ণ আশেখ রসুল পরিপূর্ণ ইমানদার আয় ইসলামী হুকুমত চায় খোদার কসম কেমন পর্যন্ত এই ব্যক্তির আল্লাহ ইসলামী হুকুমতের মুখ দেখার জন্য জুলুমান নির্যাতনের পৃষ্ঠবৃদ্ধি জ্ঞান মৃদ্ধি তাবার মৃদ্ধি ব্যাগগুলো টলিব চায় তখন ইনশাআল্লাহ খোদার গজব এখন না জলই উগ্র মুসলমানের লোক মুসলমানের কিনে মিল নাই ঘরে ঘরে মিল নাই বাপে ফুতে মিল নাই হ্যাঁ স্বামী স্ত্রী মিল নাই ভাই বোনে মিল নাই সামাজিকতার লয় মিল নাই আত্মীয়তার লয় মিল নাই মুসলমান মিল নাই কাফের নামারে গরু ছাগলের মতো জানোয়ারের মতো হিংস্র রোডত ফেলে একে অপরে জবে করি একে অপরে গুলি করি একে অপরে নির্যাতন করি এই গজবের শত্রু এসে যায় খোদার লয় চ্যালেঞ্জ করে যুদ্ধে আর কিচ্ছু নয় আল্লাহর বিধান ধ্বংস করানোর কারণে ঠিক কই ফায়দা নেই আমল করো ঠিক তো কোরআন হয়ে দিয়া কিনলে ঠিক কম পর যা আমল গরম করে সাতজি দিয়ে দর্জি দিয়ে সারান ফরছে তা এবাদত খন্দি করি তো এবাদত পর্দা ইয়ে কত তোর গুণ করি ফেলায় কত তোর গুণ করি এ কথালে দোস্ত হবা খুব সতর্ক হয়ে হাত খাড়ম করিব সতর্ক হয়ে হাত খাড়ম করিব আর ওলমা একরাম যুদ্ধ শুরু করে দিয়ে ওলমা একরাম বোঝা আর হইলাম যে সমাজের সফলতা চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি হ্যাঁ জেনা বেবিচার মরফম মাই ফুয়ার চলন
একজনের হক নদিয়ন কেউ জরাই দিয়ন সরাব কন নিষেধদ্রব্য ইন বিয়াগি যে দুনিয়া মিতে সাই গিয়ে ইন সমাজ সফলতা হয়ে যায় না সুদ ঘুষ ইন সমাজ সফলতা হয়ে যায় না তো ই মুলুর দ্বারা আইসি না আর দ্বারা আইসি সফল তো মুলুই হলে না ইতার দ্বারা ইন একটা বোঝো এই সমাজর ইন দূর কেন গজ্জুম একজনের যে আয় আইলি ইন দূর গজ্জুম অথচ ইতে লিপ্ত ইতার ঘরের মধ্যে আরেকজনের বউ ইতার ঘরের মধ্যে আরেকজনের মাইফুয়া ইতার ঘরের মধ্যে আরেকজনের বোন ইতা আরেকজনের বউ লয় ইতার বউ আরেকজনের লয় ইতার মাইফুয়া আরেকজনের লয় ইতার বোন আরেকজনের লয় ও বেহায়া বেসর মুসলমান তুই হজ না আবার মুলুই বুঝা আয় বুঝো না মুলুই বুঝো মুলুই ইউন হন ইন সম্বন্ধে আল্লাহ কি হয় আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ঘোষণা দেন যখন আল্লাহ আর বন্ধ হলমিতি সবচাইতে আর বেশি ভয় করেন না ওলামায়ে কেরাম তোর না সন্ডিগরে হত্যার না ওলামায়ে কেরাম বেদামি আল্লাহর ডরা তোর ডর নাই যে তুই খাতাই এম কইস তোর তো যদি আল্লাহর ডর থাকতো তুই যদি ইবাদত করিস না হতি ওলামায়ে কেরামের ফাঁক ধরি থাকতি ওলামায়ে কেরামের ফাতা ছাড়া চলিস না পারতি কিনলে আল্লাহ দুনিয়ার শাসন ব্যবস্থা করি পারলে মুত্তাকির তাকওয়ার শর্ত দি আল্লাহর ভয়ের শর্ত দি এই ভয় ওলামার দিলের মধ্যে আছে ওলামারা আল্লাহ ইল্লে ভয়কারী বানাই তো খয় যুজুব আর জিল্লে চলে ওলমত ইল্লে চলে ইবেরা আল্লাহ আলেম ন হয় যার দিলের মধ্যে আল্লাহর ডর আছে ডরের এলমল্ল সম্পর্ক করছি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা যার কাছে এলম আসছি ডরাইছি ইতে হইল আলেম যার কাছে এলম শিক্ষি ইতে দুস্থ আবাবল যে সমস্ত অরাজকতা করেন শরীয়ত বিরোধী কথা হয় কোরআন হাদিস বিরোধী কথা হয় ইতে কোনোদিন আলেমন না পারে শরীয়তুর ন চলে ইতে কোনোদিন আলেমন না পারে আলেম কই যে শরীয়তুর চলে কথা বুঝাইছি না আল্লাহ এলমল্লর ডরের সম্পৃক্ত করে দিই এলমল্লর ডরর লয় সম্পর্ক কথা বুঝাইছি না এটার লাগে দোস্ত হবা আয়ের জন্য বুঝছই লেখা বইতুন কথা বুঝিবার চেষ্টা করি কথার চলিবার চেষ্টা করি ওলামায়ে কেরাম ছাড়া এক কদম দিবার চেষ্টা না করি ওলামায়ে কেরামরা আর আল্লাহ বলিয়ে আল্লাহ রসুল নায়েব বানাই আল্লাহ রসুল এস্তলা বিশুদ্ধ বানাই আয় ওলমা ছাড়িয়ে যদি হজ্জ আয় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করছুন কথা বুঝাইছি না ওলমার কে আদত থাকতো আর কে আদত তাই বুঝে আর নেতৃত্ব তাই বুঝে কথা বুঝাইছি না আরো কয় কি রসুল নেতা হয়তো ছোট ডাকাইতে হলো রে রসুল ছোট ডাকাইত না ওটা রসুলে কেন পয়গম্বর রসুল ইবে কেন নেতা হন বিয়াক কল এখন নেতা বিয়াকু তো ছোট ডাকাইতে না সুদ কইন না ঘুষ কইন না মাইফা মরতো ফোয়ারা বইন না রসুল এলে ফোয়ারা বইন না আসিল না এত বড় মিথ্যা অপবাদ রসুল কিনলে দিও কেমন রসুল দুয়ারে দেখতে নিবি না এবারে পয়গম্বর সারা পৃথিবীর সমস্ত মানব জাতির যিনি ইনসান ওস্তাদ বানায় ফাটাই আল্লাহ পয়গম্বর বানায় ফাটাই রাস্তা দেখেন না বানায় ফাটাই তুই বেরেন নেতার লয় কেন মিলাই দিলি নেতা মিশা দেখো রসুল মিশা দেখায় না বুঝির কথা কইবে না ইমান যাইব কই রসুল নেতা ন পয়গম্বর রসুল আল্লাহর প্রেরিত আল্লাহর রসুল আল্লাহর দূত আর মুআল্লিম শিক্ষক ইয়েন হ নেতা হইতা তিনি নেতা হইব ওই ব্যক্তি যে এলম সম্পর্কে দিন সম্বন্ধে সবচাইতে অজ্ঞ বেকুব গাদা কিছু নাই দিন এলম ইতো হইতে বেঈমান ইতো হইতে রসুল নেতা রসুলে কেন নেতা হইব নাই নেতা রসুলও নেতা আর নেতা আর রসুলুদ্দিন চাই মাই মরতুয়া ফোয়ার বই মিছিলত যায় ফরাফরিত বই অফিসত বই ওটা তুন্নার নেতারে রসুল্লাহ সাল্লাম মুসলমান ন হইত হ্যাঁ তুই বিচার করলে মুসলমানও তো ন বালা করি পরিপূর্ণ মুসলমান তো অন্য বাড়ি হতা বুঝি রহে খালিবেন যুবকল স্কুল কলেজ সরকারি মদত করতে লাগবো দিন বুঝিবার চেষ্টা করো দিনুর নিজের বুঝুল দিন নমিলে দিনুরে নিজের বুঝুরে দিন বানো হতা বুঝাইছে না দিনুরে নিজের বুঝবানো তোর বুঝুরে দিন ন বানাই আর বুঝে মনে হত দিন দিন জিয়ান হলি আত্মানন ফরত যা এনে মুখে জিয়ান সে হয়ে দিলাম এনে দিনও গেল গই আরও ফেলা শুরু দিলাম আর হতাশ হয়ে যাই আল্লাহ ফুনের হতাশ বুঝাইছি না আল্লাহ ফুনের কথা সতর্কই রাখে আত্মা কাটিবার চেষ্টা করি রসুলের জীবন হইলে সহ্য করলে তো এবাদত খারাপ হয় ঘরের ঢুকে যে করতেন বাইরের যে রসুলের তরিকায় ঢুকুম রসুলের তরিকা বাইরে এবাদত হইব রাস্তা দিয়ে হাঁড়ির রসুলের তরিকায় এবাদত হইব হতান বুঝলেই বাজার গড়ির রসুলের তরিকায় এবাদত হইব এইভাবে
আয় দুস্ত হাবা বল গাড়িশ্বরী রসুল তরিকায় উঠতে লামে এবাদত দেব মসজিদ রসুল তরিকায় ঢুকি বাইরে এবাদত দেব খতান বুঝাইছে না বিবসাদী রসুল তরিকায় গজি এবাদত দেব ছেলে মেয়ের গড়ায় এবাদত দেব পর্দা গজি এবাদত দেব এভাবে হতাবাত্তি মিশাটা ন হয়ে এবাদত দেব কেউ গিবসাকায় ন করি এবাদত দেব কেউ না মিথ্যা ফকাত ন লাগায় এবাদত দেব মুসলমান ঝগড়া সৃষ্টি ন করি এবাদত দেব শরীর হক পরিপূর্ণ সরকারি বেসরকারি আদায় করছি এবাদত দেব সরকারি মাল চুরি করছি কোম্পানি মাল চুরি করছি ইন অতক্ষণ মা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই মাল সম্পদ পয়সা করে ফেরত দিয়া না যায় ইন তোবার দ্বারা মাপ নয় কথা খেয়াল রাখবেন ইন্ডিয়ানে মুসলমান ভালোবাসা মোহব্বত একে অপরের একেবারে সম্মান করণ হ্যাঁ একে অপরের ইজ্জত একে অপরের রক্ষা করণ দুগে দুগি হইলি দুগি হন সুগে সুগি হন ইম্পিয়া কিনা এবাদত ইন খেয়াল রাখবেন এবার আয় দুস্থ হাবা বল ছেলে মেয়েরা শিক্ষা দিও না এবাদত কথা আমি বুঝাইছি না নিজে দিনই শিক্ষা করেন এবাদত ছেলে মেয়ের দিনই শিক্ষা দিও না এবাদত এভাবে আর দুস্থ হাবা বল খানা পিনা খায় রসুলের তরিকায় খায় খানা পিনা এবাদত ফাঁকানা বস্ত্রাবত গে বাইরে রসুলের তরিকায় লুকি বাইরে এবাদত নখ কাটি রসুলের তরিকায় এবাদত থোক ফেলায় রসুলের তরিকায় এবাদত হসুর রসুলের তরিকায় গদ্দি রসুলের তরিকায় করলে এবাদত এবং জোতা রসুলের তরিকায় ভিন্দি রসুলের তরিকায় করলে এবাদত মৌজো রসুলের তরিকায় পদ্রি রসুলের তরিকায় করলে এবাদত এভাবে আর মাতো হইতে বা চুল হইতে সংসদ মৃত্যু পর্যন্ত ব্যাগিন এবাদত কিন্তু তরিকা হারাম করিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাহ আল্লাহকে হওয়া মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আর ইবাদত আল্লাহ আর ইবাদত করনিন ফাজওয়া ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অনুকরণ এতাত ফাকাদ আতা আল্লাহ ইয়ানি যে আর এতাত আর ইবাদত এবার রাসূলের ইবাদত কি করজুম ফাজমা আতাকুমুর রাসূল ফাখুযু আল্লাহ আর হাবিব তোমরা যা কিছু দেখি দৈত্য হয়ে বাধ্যতামূলক দরবার করো যুক্তি দিয়ে অলসতায় করি নসারিবে ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যার হাবিব মানা করে দিয়ে নিষেধ করে দিয়ে বাধ্যতামূলক সারে দিও ইয়ান ছোড়ো আকার বড় হতান বুঝতাই কান নয় ইম ব্যাগিন সারে দিও যুক্তি দিয়ে অলসতায় করি আর হাবিব নিষেধ করে দিয়ে খনদিন ন ধরিবে এর নাম এবাদত এলা এবাদতিং করি বেলাই আয় সর্দার মাতবর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বিচারক ইতারারও সমাজের হক হ্যাঁ ইউনিয়নের হক থানার হক জেলার হক বিভাগের হক রাষ্ট্রের মানুষের হক ইতারুর মাতারুর রই এখন ইতারা মাতারুর এই নমাজ কালাম এবাদত বন্দীকে প্রতিষ্ঠা করণ তো আছে এবং গরিব এতিম বেওয়া যারা আছে ইতারার পরিপূর্ণ হক আদায় করণ ইতারা যেন ওয়াজ ন থাকে ইতারা কেউ জুলুম যেন করি না পারে জাগা বিনা গছ সারা যেন ইতারা ন থাকে সুখ দুঃখ ইতারা অসুস্থতা ব্যাগের মধ্যে ইতারা হক আদায় করণ করিব হনুমাস জুলুম করছি জুলুমর জালেমর বদল শাস্তি দিয়ন করিব মজলুমরের রক্ষাকরণ করিব কথা আমি বুঝাইছি না এভাবে এ হকিন অনুরোর আরুর যারা জিম্মাদার তারার উড়াই এখন আরেকজন যদি হকিন পরিপূর্ণ আদায় করে নেওয়া পারি যায় তাহলে আরেকজনে হকদার হক নষ্টকারী হিসেবে জুলুম মজলুমর জুলুম করেন না হিসেবে কে আমাদের দিন উড়ান করিব সেই অর্থ অনেক থানার মানুষ ইউনিয়নের মানুষ অনেক দোস্তাহাবা বল এই সমাজের মানুষ জেলার মানুষ বিভাগের মানুষ রাষ্ট্রের মানুষ আল্লাহ দুয়ার মধ্যে যাইতে যাবে বিচারকের বিরুদ্ধে এমপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বিরুদ্ধে এমপি মন্ত্রী হলের বিরুদ্ধে চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে হ্যাঁ সর্দার মাতবরের বিরুদ্ধে কি যাবে অকদা আর খানা ন পাই তারা আর খবর ন লয় অসুস্থ আসলাম আর কোনোদিন খবর ন লয় আরও মুখে মারছি জিবে মারছি ইবার পক্ষে সাজে সময় দিয়ে কি দিয়ে আর গরিব যে আর কি আসলাম যে আর কিবা নাই দোষী সাব্যস্ত করছি দোষী নির্দোষ সাব্যস্ত করছি একান হব আর দিনুর চরিত কেন পারি দিন শিক্ষা ব্যবস্থা আর ন করে ওলমা একটা আমার কাজ যাইতো ন দে ইতারা জঙ্গি সন্ত্রাসী হই ইতারা মৌলবাদী হই তোরা পর্দা করি ন পারি সমস্ত গুণ ব্যাগিং করছি যে তারা রাস্তায় খুললি যে এই নিমিত্তে কোটি মিলিয়ন টাকা খরচ করছি আজ তারার কারণে আর গুণাগার হইলাম আর জাহান্নামত জন ফরেন আর দরখাস্ত আল্লাহ তারা শক্ত সাজা দিও আল্লাহর সাথে কবুল করি ফইলে এই নমাজি তাজ যুদ্ধর এ বড় নেতল বিয়া গুণা আগে জাহান্নামত নিক্ষেপ করি ইম বেলাইল্লার কথা ন মুলুর কথা ন আল্লাহর কথা কোরআন রায়তের কথা বুঝে আর কি এলাকায় যারা হক চায় আর হক নষ্ট করছি এখন আর জানে কামলিং করছি হজরত গে উমরাত গে তেলাওয়াত করছি দান দক্ষিণা করছি সব পিন বিয়াগিন হকদার বিয়াগুনোর দিয়ে লাগবো আরও গণিত হকদার তাই যাবো যারা আতে তো এটি সব নেই আয় দিবেলাই হ্যাঁ ফাল লই গেলাম হকদার বেশি হকদার জিনো হই তার হক হিসেবে প্রত্যেকজনের নেই কামল লগে গিয়ে ইতারা দরখাস্ত হোদা যে সোয়াবর ফাল রাখিল অনেক হইলে নি তো সোয়াব লই বেল্লাই সোয়াবর ফাল খালি হয়ে গিয়ে আর তো কিছু ন পায় তোরার গুণ তারে দে
তারা তোরার গুণয়ন দেয় এখন আর তারা গুণয়ন দেয়া কিন্তু দিয়ে যাইব এলে আর আসলাম তো দুনিয়ার মধ্যে সম্ভ্রান্ত নামওয়ার ইজ্জতি সম্মানী সেই দিন আর আল্লাহ কেন করবি তারা গুণাহার গুণ মিলে উদ করি জাহান্নার মধ্যে নিক্ষেপ করিব ইনারা মূলুর হতানো বালা করে শুনিল কথা বুঝাইছি না সেদিন না সমস্ত পৃথিবীর মানুষের সামনে একদম বড় বেজ্জুতি এখন 100 জন 50 জন 10,000 জন 50,000 জন সামনে আর বেজ্জুতি মনে কথা মেডিফালি করলে কি ইয়ের বদলা লিবে উড়ি যায় কি এটা বদলা লিখতে দিবে না এটা সারা পৃথিবীর মানুষের সামনে ইবেখন বাংলাদেশের প্রেসিডেন্ট এরি ইবেখন প্রধানমন্ত্রী এরি ইবেখন বিচারক এরি ইবেখন সর্দার মাতবর এরি ইবেখন মেম্বার চেয়ারম্যান এরি ইবেখন এমপি মন্ত্রী এরি এক থেকে ইজ্জুতুর মালা দি বুঝে না আর গলা উদ করি জন্য তো জাহান্নামত ফেলে বুঝে ইনারতে শিকন ভরিব না ভরিব জানন ভরিব না ভরিব নভরলি জানিন না ফাইলি আবাদত কেন করছুম নমাজ পড়তাম গেলি নমাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আছে ইন জানন ভরিব রুকু কেন করছুম ইন জানন ভরিব সৈদে কেন করছুম ইন জানন ভরিব খুশু খুশু খারে হয় এখলাসের সহিত খুশু খুশু নমাজ ফরম ভরিব তসবিহ আলী সহিবা ফরম ভরিব আর নলি নমাজ তো হইতো ফরনীয় বুঝে না তো এইভাবে যদি প্রত্যেককে ইবাদত করতেন এলম লাইব না নলাইব জ্ঞান লাইব না নলাইব এটা আল্লাহর হাবিব যে হাদিস তেলাওয়াত করতে হাদিসের মধ্যে ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও উম্মতুন নারী প্রত্যেক মুসলমান নর নারীরও দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ ফরজ ইবাদত গ্রহণ ইলম শিক্ষা গ্রহণ ফরজ নেক কাম গ্রহণ ইলম শিক্ষা গ্রহণ ফরজ ইয়ান ফরজ কেন বল নামাজের উদ্দি ফরজ রোজার উদ্দি ফরজ হজর উদ্দি ফরজ জকাতের উদ্দি ফরজ ইনসাফের উদ্দি ফরজ হ্যাঁ হক আদায় করার উদ্দি ফরজ খালন কি ইম একদিন সহিয়ত যে শিক্ষা গ্রহণ করলি এতে শিক্ষা এন ফরজ সমস্ত ফরজের উদ্দি ফরজ কথা বুঝেছি না পর্দা শিখি বেললাই পর্দার বড় ফরজ শিখন্ন রসুলুর জীবনী নশিকিলি রসুল কথা নফুলি ওলমা ইকরামুল কথা নফুনিলি হ্যাঁ মদরসার মধ্যে আর ফুয়াশর না পারি আয় ফরিন না পারি অন্তপক্ষে ওলমা তুল জানি যদি আমল করি না পারি তাহলে আর ফরজই না দাইব না এই ফরজ এলমই শিক্ষা দিব হন এলম তো ফরজ শিক্ষা দিয়ে শিক্ষা করার ব্যবসা কেন করছুম শরীয়ত মোতাবেক রসুলের তরিকায় ব্যবসা শিক্ষা অন্যান ফরজ এই ফরজ কেন শিখুম আল্লাহর হাবিব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার উম্মতন নারী আজ আর আল্লাহ মুআল্লিম বানাই পাঠাই কিন্তু আয় শেষ নবী আনা খাতামুন নবীন আয় শেষ নবী লা নবিয়্যা বাদি কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনো নবী সৃষ্টি ন করিব কোনো নবী নুয়াইব এখন তোরা আজ যেভাবে নমাজ শিক্ষা দিই তোরা জকা শিক্ষা দিই তোরা হজ শিক্ষা দিই দুস্তাবাব রোজা শিক্ষা দিই তোরা দুস্ত কোরআন তেলাওয়াত শিক্ষা দিই তসবিহ তাহলিল শিক্ষা দিই ইস্তিগফার ফরজ শিক্ষা দিই দুস্তাবাব দুরূদ শরীফ ফরজ শিক্ষা দিই এইভাবে তোরা হালাল হারাম কি জিনিস হালাল খারাপ হয় হারাম খারাপ হয় শিক্ষা দিই ইম বিজ্ঞানের প্রতিষ্ঠা করছি জায়েজ খারাপ হয় না জায়েজ খারাপ হয় শিক্ষা দিই ইম বিজ্ঞান প্রতিষ্ঠা করছি ফাঁক খারাপ হয় না ফাঁক খারাপ হয় প্রতিষ্ঠা করছি ইম বিজ্ঞান শিক্ষা দিই ইম বিজ্ঞান প্রতিষ্ঠা করি হক খারাপ হয় আল্লাহর হক খারাপ হয় বন্দার হক খারাপ হয় ইমবি একদিন শিক্ষা দিন প্রতিষ্ঠা করছি এখন সর্দারি মাতবরি কেন করিবে মেম্বারি চেয়ারম্যান কেন করিবে এমপিগিরি মন্ত্রীগিরি কেন করিবে প্রেসিডেন্টগিরি কেন করিবে বিচারগিরি কেন করিবে ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ারগিরি কেন পরিচালনা করিবে কন্ডাক্টরগিরি মিস্ত্রিগিরি ড্রাইভারগিরি মেথরগিরি জাল্লাগিরি হাইল্লাগিরি কুড়িগিরি মাজুরগিরি কাটুরিগিরি মেটেল্লাগিরি দুনিয়ার যত খাজাম আছে ইমবি একদিন দুস্তা বাবল তো কেন করিবে ইমবি একদিন শিক্ষা দিয়ে মানুষ শিক্ষা ডাকি ইমান শিক্ষা দিয়ে তৌহিদ শিক্ষা দিয়ে শিরকুতুন মানুষ মুক্ত করছি সুন্নাত শিক্ষা দিয়ে বেদাত মুক্ত করছি এই একদিন যায় শিক্ষা দিয়ে তোমারা আর কাছে তোমারা ডাকি দোস্ত শিক্ষা দিয়ে জনের পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নুয়াইব তোমার এই দিন এই ইবাদত এই দুনিয়ার তোমার মাথা হইতে পা শুরু হইতে সংসদ মৃত্যু পর্যন্ত জীবন ব্যবস্থা স্বয়ং সম্পূর্ণ জীবন ব্যবস্থা তোমার খারে শিক্ষা দিব তোমার খারে শিক্ষা দিব খার খাসা তোমার আইন করিব তোমার উস্তাদ খন তোমার ইমাম খন তোমার সর্দার মাতবর খন তোমার মেম্বার চেয়ারম্যান খন তোমার এমপি মন্ত্রী খন তোমার প্রেসিডেন্ট খন তোমার বিচারক খন তোমার সমস্ত কর্মকাণ্ড মধ্যে মুরব্বী হিসেবে খারা তোমার মানিবে খারা তোমার সামনে যাবে খার খদারত তোমার চলিবে খার আদেশ মানিবে খার নিষেধতুন বাঁচিবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আর পরে আর উম্মতের মধ্যে উলামা ইকরাম আছে এই উলামা ইকরাম আর নায়েব আর দুস্তাবে স্থলাভিষিক্ত আর আল্লাহ যে শরীয়তের এলম দিয়ে এই মাথা হইতে ভা চুল হইতে সংযত মৃত্যু পর্যন্ত শরীয়ত মোতাবেক
জীবন ব্যবস্থা দি ইবাদত বন্দেগী দি ইনজেল্লে শিক্ষা দি এই সমস্ত ব্যাগিনের শরীয়তর মিরাজি সম্পত্তির মালিক ওলামায়ে কেরামের কাছে রাখি গেলাম ইতারা তোমার উস্তাদ ইতারা তোমার সর্দার মাতবর ইতারা তোমার ইমাম ইতারা তোমার মেম্বার চেয়ারম্যান ইতারা তোমার এমপি মন্ত্রী ইতারা তোমার প্রেসিডেন্ট ইতারা তোমার বিচারক হইব তোমার রাস্তা দেখান না তোমার রাস্তা তোর গুণত্বন বাঁচান গুণত্বন বাঁচি বেললে রাস্তা দেখান না শরীয়তের চলি বেললে রাস্তা দেখান না এবাদত গরিব ফারি বেললে জীবনের এবাদত বানাই বেললে রাস্তা দেখান না ইতারা সর্বাবস্থা আর জিল্লে তোমার সম্মান করছো আর পরে সমস্ত উম্মতর আর নাই বল সম্মান এল্লন করিব কথা বলেছি না আর পরে সবচাইতে সম্মানী আল্লাহ জমিনের মধ্যে ইন ওয়ারেসা আম্বিয়া ইন খান উলামায়ে হক্কানি রব্বানি যে উলামা সম্পর্কে আল্লাহ হই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এই উলামায়ে কেরামল আর ব্যক্তির মুরব্বি কি আলতাবনি ইনশাআল্লাহ আজ ইয়ারা বিপদত পত্রিকা উলামায়ে কেরামল ফিসে রাখি আর কই দুনিয়া বদুম যারা এটারা দুনিয়া সম্বন্ধে কি বুঝে আর বুঝতে বুঝিয়ে যে পুরো সমাজরে যুদ্ধ বৃদ্ধি লাগাই দি পুরো রাষ্ট্রের যুদ্ধ লাগাই দি দল দল বিভক্ত উগ্র খুন খারাপ হবে ক্ষমতা যাইবেলাই কেউ মারি ফেলে ক্ষমতা জন ফরিব আর ইয়ার কিয় গে না ন যায় কারণ কি আর ওলমারে খুশি দি তারা কিছু নবুঝে আর বুঝি আর সন্ধান বুঝি এই যে তরিকা আর চলির এই বুঝিয়ান খার ইহুদি হলর এই তরিকা খার খ্রিস্টান হলর এই তরিকা খার হিন্দু হলর এই তরিকা খার বুদ্ধ হলর এই তরিকা খার নাস্তিক হলর এইটা জীবনী আর জীবনী বানায় রসুল আর আল্লাহ ফাটাই আল্লাহর ইবাদত করি বললে তরিকা খাল্লো বললে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা চালি অমুসলিম হলর তরিকা গ্রহণ করছি ইতারা শিক্ষালো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করছো তুই ওখানে ফলোই নিও ইতারা জীবনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করছো আর রাষ্ট্রের মধ্যে শান্তি আনলাম রোড গার্ড করে দিও কাফেররা রোড গার্ড করছি মানুষ উপর ফাঁকা করে দিয়ে প্রতিদিন যায় সুখ যারা অসুস্থ তারা কি করে সেবা করে যারা দুর্বল তারা সেবা করে ইতারা জন্নতে যাইতে দিব না আর আল্লাহর জন্নতে যাবেল্লা রাস্তা এনে দিয়ে এটা জীবন কি বানান করিব এবাদত বানান করিব এবাদত খাত তরিকা রসুলুর তরিকায় পুরো জীবনে এবাদত বানাই ফেললে ওলামায়ে কেরাম ছাড়া আর কোনো রাস্তা নাই এবং এই শিক্ষা দেখে মাদ্রাসা এখন খোঁজ কই মাদ্রাসা ইন খোঁজ কি ইন খোঁজ এখন সমাজল্লাহ বুঝা বেকার হয়ে গিয়ে কই মাদ্রাসা বেকার হয়ে যেন তো দাদা তুই নবুঝ যে তোর আকল আল্লাহ খুঁজতে মুতি দিয়ে যে আকল করি তোর হুঁস গেই গুজে কাফের অলর বিস্তুর মাথাত করল যে একতাল্লাই তো বুঝত ইম বোঝা ইন আছে যে আই ইমানদার আছি ইন নতা গেলি বেইমানও দুনিয়া তুন জ্বর করিব মুসলমান সমাজ কইছি কোনো মুসলমানিত্ব নতা ইনোর কারণে রয়েছে ইয়ে স্বীকার করি জ্বর করি আল্লাহ ওনারা আর বেয়া করো বুঝবের তৌফিক দিয়ক আমল গরিবের তৌফিক দিয়ক আর কথা রাখি যায় হেদায়তের মালিক আর খেয়াল রাখবেন হেদায়ত কার কাছে খান্দন করিব আল্লাহ কাছে কান্দন করিব সময় সময় মসজিদে বই নামাজ কালাম করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ দ্বীনি রাস্তায় দুনিয়াবি রাস্তায় ইলমি রাস্তায় আমলি রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর হেদায়েতের রাস্তায় পরিচালিত করো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আর হেদায়েত প্রাপ্ত রাস্তায় পরিচালিত করো মাগদুব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গজব প্রাপ্ত ফতপ্রষ্টর রাস্তা তুন দ্বীনি রাস্তায় দুনিয়াবি রাস্তায় ইলমি রাস্তায় ফানাদান ফরমো এই দোয়ান যে প্রতিদিন আরা করি মহিলা পুরুষ রাজি আছি তো ইনশাআল্লাহ যে সমস্ত মহিলা হলে এই পর্দার কথা করি গোস্ব হয়ে যাই একখানা চিন্তা করন আর অন্য শক্তির জন্য তো জন সম্ভব ন রসুলের তরিকা ধরে নেই পড়িব আর জন্য উজ্জা যায় না জাহান্নাম উজ্জা যায় আর বুঝি পেলে ডক্টরিয়ার ডিগ্রি লিখতুন ওলামায়ে কেরামের কথা বলি না তো বুঝতে পারব আর ওর এহসান করছে আর বাধাগ্রস্ত ন করেন আর বেইজ্জত ন করেন ইজ্জত দিবেলে চেষ্টা করেন জন্য তো যাবেলে রাস্তা দেখার এটারা খুলি দেন জন্য তো আর বঞ্চিত ন করেন এটার ওলামায়ে কেরামের কথা বলি চিন্তা করিবেন চিন্তা করি আমল করিবার চেষ্টা করেন বুঝুন নইলে অসুদা ওলামায়ে কেরামের কথা হই আর বুঝিন ন পারিন ওলামায়ে কেরামের কথা শুনি আদের নিষেধ মানিত তারি বললে আর এলে বুঝদান করো যে বুঝতানে অনর পাওয়া যায় হইতে জুমনি আল্লাহ রে আল্লাহ তৌফিক দিও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক খাতা কষ্ট হইলে মাফ করিবেন সমস্ত দি আল্লাহ ক্ষমা চায় আর নানু ফুরফি সৌজুদ আনারা সালাম দিয়ে দোয়া দরখাস্ত করছি ডিসেম্বরের 4-5 তারিখ আর নানু ফুরবাদি আমাদের বার্ষিক সভা বিয়াগুনের দোয়া দিয়ে বিয়াগুনের যাইবার চেষ্টা করিবেন সালাম।